দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। আজ মুসলমানকে যাই না চেনা তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে। জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেদেশে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা খুব মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তো, এটা ঈমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবি এসে ধর হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় আপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় তুলসিয়াঘাট হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রীষে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीज बुजुर्ग दोस्तों, আমি কোরআনুল কারীম
দুই জায়গা থেকে দুটি কিছু আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণ চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমরা খুব মূল্যবান টাইম এবং মূল্যবান কাজই ব্যয় করব ইনশাআল্লাহ। সাধারণত এরকম সুযোগ খুব কমই হয় যে 8টার সময় স্টেজ টাইম পেয়ে যাব, কিন্তু আপনারাও ভাবতে পারেন কিন্তু বিশেষ কারণ আছে, আমি পরে বলবো, এখন বলছি না। আমি কোরআনুল কারীমের যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্টকে নিয়ে কথা বলবো। তবে আপনারা একটু আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, তাহলে আমাকে বলতে ভালো লাগবে আর আপনাকে বুঝতেও ভালো লাগবে। সেটা কি, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আপনাদের সামনে অনলি ফর হেদায়াত, হেদায়াত সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেটি মানুষ আছেন, আমরা সবাই জানি যে হেদায়াতের মতন অমূল্য ধন পৃথিবীতে আর দ্বিতীয় কিছু নাই। একটা লোক বাড়ি পেল, গাড়ি পেল, নারী পেল, ধন দৌলত সব কিছু পেল, যদি সে হেদায়াত না পেল, সেই লোকটা পরকালে কোনো মতেই কামিয়াব হতে পারবে না। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কি? হিদায়াত। আল্লাহর কাছে চাইতে হবে কি? জান্নাত। আল্লাহর কাছে চাওয়াটার নামই হলো হিদায়াত কিংবা জান্নাত। কারণ যে হিদায়াত পেয়ে গেল সেই জান্নাত পেল, যে জান্নাত পেয়েছে সে হিদায়াত অবশ্যই পেয়েছে। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই যেটা চাইব সেটার নাম হলো হিদায়াত। সবাই একবার বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমি শুধু, আপনারা 10 মিনিট আমার দিকে অ্যাটেনশন হবেন, বাস, তাহলে বক্তব্যটা আপনাকে কিছু দিতে পারবো। 10টা মিনিট আপনারা খুব গুরুত্ব দিয়ে বুঝেন। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হলো দোয়া। দোয়া মানে চাওয়া। সবাই বলুন, দোয়া মানে কি বললাম? চাওয়া। তাহলে সূরা ফাতিহাতে চাওয়া পাওয়ার একটা ব্যাপার আছে, যার কারণে সূরা ফাতিহার একটা নাম হলো দোয়া। কি আছে চাওয়া পাওয়া? কি আছে চাওয়া পাওয়া? একটু অ্যাটেনশন হলেই বুঝতে পারবেন। একটাই মাত্র চাওয়ার কথা আছে সূরা ফাতিহাতে, অথচ এই সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে হয়। ফরজ হোক, সুন্নত হোক, বিতির হোক, নফল হোক, যে কোনো নামাজ পড়বেন, চাই জানাজা হোক, চাই ঈদের নামাজ হোক, আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। হবে কি হবে না বলেন? হবে। আচ্ছা, সূরা ফাতিহাতে আছে কি? আপনাকে আমি এবার বুঝাচ্ছি। এই গ্রামে মনে করেন আমার বাড়ি, বুঝাবার জন্য বলছি। আর এই গ্রামে একটা হাজী সাহেব আছে, খুব ভালো মানুষ। তা আমার স্ত্রী হঠাৎ রাত 2টোর সময় পেট ব্যথা, ডান দিকে খুব লাগছে, বাঁ দিকে খুব লাগছে। আমি গরিব মানুষ, আমার কাছে পয়সা নাই। তা আমি আমার ওই গ্রামের হাজী সাহেবের কাছে রাত 2টোর সময় গেলাম। ভালো করে বুঝেন কথা। চাচা, হাজী সাহেব দরজা খুলে বলছে, কে রে, এত রাতে কি ব্যাপার, তুই কেন এলি রে? তা আমি বলছি, চাচা, আপনার মতন ভালো মানুষ আমাদের অত্র এলাকাতে কেউ নাই। আপনি তো গরিবকে ভালোবাসেন, এতিমকে ভালোবাসেন, আপনি তো মানুষের বিপদ আপদে আগান।
চাচা আপনার চাইতে ভালো মানুষ আর কি আছে বলেন? আপনি তো বিপদ আপদে মানুষের উপকার করেন। আচ্ছা, এই কথাগুলো যখন চাচাকে বলবেন তখন চাচা কি বলবে? এই কি বলছিস এত রাতে, তুই কিসের জন্য এসেছিস সেটা বল। যখন আপনি চাচার প্রশংসা করবেন, চাচা নিজেই বলবে কি চাইছিস বল। বলবে কি বলবে না? এটা হ্যাঁ না বলেন? বলবে। তখন আমি বলছি, চাচা আপনার বৌমা পেটে খুব ব্যথা, 20,000 টাকা দেন, এক্ষুনি মালদা নিয়ে যেতে হবে, আমি ধানটা বিক্রি করে আপনাকে 20,000 টাকা দিব। চাচা 20,000 টাকা দিলে পাই করে মেরে দিলাম দৌড়, না বলতে হবে চাচা খুব ভালো কাজ করলেন, উপকার করলেন, অবশ্যই ধানটা বিক্রি করে আপনাকে দেব, এটা বলতে হবে কেমন হবে? সূরা ফাতিহাতে দেখেন চাওয়া পাওয়াটা ওইভাবে আল্লাহ দিয়েছেন। আমি খুতবাতে ফাতিহা পড়িনি, মানুষ ভাববে যে আর কোনো কাজ পেল না, সূরা ফাতিহাটাই শুরু করলো। আছে কি দেখেন সূরা ফাতিহাতে, বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজের ভিতরে বান্দা যখন বলে যাবতীয় প্রশংসার মালিক তুমি, যিনি জগৎ সমূহের রব, আমার আল্লাহ মাঝখানে জবাব দিয়ে বলেন আমার বান্দা আমার প্রশংসা করছে। এরপরে বান্দা যখন বলেন আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি চরম পরম দয়ালু মেহেরবান, আমার আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার সিফাত বর্ণনা করছে, আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। এরপরে বান্দা যখন নামাজে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তখন আমার আল্লাহ খুশি হয়ে বলেন আমার বান্দা আমার ক্ষমতা স্বীকার করেছে রে, আমার বান্দা আমার ক্ষমতাকে মেনে নিয়েছে, স্বীকার করেছে। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। আমার আল্লাহ তখন বলে বান্দা তুমি আমার এত প্রশংসা করছো কেন, বান্দা তুমি আমার এত শুকরিয়া আদায় করছো কেন, বান্দা তুমি কি চাইছো বলো। ওই যে চাচার প্রশংসা করলেন, চাচা বলছে কি চাইছো তুমি বলো। আল্লাহর প্রশংসা যখন আপনি করবেন, আল্লাহ তখন বলে বান্দা কি চাইছিস বল, আমি আল্লাহ তোদেরকে কি দিব, তোরা কি চাইছিস আমার কাছে বল। আল্লাহ দেখছে বান্দা চাইতে জানে না, তাই বান্দা তখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে সোজা রাস্তাটা তুমি দাও, আয় আল্লাহ তুমি হিদায়াতটা দাও, আল্লাহ সিরাতে মুস্তাকিমটা তুমি দাও, হিদায়াতের নূরটা তুমি আমি আল্লাহকে দাও, জান্নাতের রাস্তাটা তুমি আমাকে দাও। এই জন্য সূরা ফাতিহাতে একটাই চাওয়ার কথা আছে বন্ধুরে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাকে হিদায়াত তুমি দাও, তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ তুমি তাদের রাস্তাটা দাও যাদের প্রতি তুমি রাজি ছিলে, যারা তোমার প্রতি রাজি ছিল, যাদের প্রতি তুমি সন্তুষ্ট, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন যিনারা ছিলেন, ওদের রাস্তাটা তুমি আমাকে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আমিন বলেন। আল্লাহ তুমি তাদের রাস্তা দিও না যারা গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, পাপিষ্ট হয়েছে, ওদের রাস্তাটা তুমি দিও না। একবার সুবহানাল্লাহ বলেন। দেখছেন সূরা ফাতিহাতে কি মধুর ঢোকা আছে, অথচ
সূরা ফাতিহার প্রতিটা আয়াতের ভিতরে আল্লাহ জবাব দেয়। কিন্তু আপনারা সত্য করে বলবেন, ভয় খাবেন না। রমজান মাসে যখন তারাবি পড়েন, ফাতিহা সূরাটা কেটে কেটে বলেন একদমই আধখানটি, একদমে। যদি মৌলভী সাহেব একদমে শেষ করে দেয়, লোক আরো খুশি হবে। ঠিক বললাম না? মানে এত জোর আলহামদুলিল্লাহ 5G স্পিড চলছে। জি ভাই, তো তুমি যদি একদমই শেষ করে দিবে, তো প্রতিটা আয়াতের পেছনে আল্লাহর উত্তর আছে, জবাব আছে। সুযোগটা কোথায় বলো? আগে দিল্লি কা লাড্ডু হে ক্যা? হ্যাঁ, বলার প্রয়োজন নেই, আল্লাহকে বলতে হবে না। এটাকে দুয়া বলা হয়। দুয়া বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে কেটে 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 ধৈর্য ধরতে হবে। কোন মৌলভী সাহেব যদি নতুন মসজিদে চলে এসছে রমজান মাসে তারাবি পড়াবার লিগে, মানে আমার নিজের কথা বলছি, আমাদের মসজিদে তালবিলিমকে লাগিয়েছে রোজার তারাবি পড়াইতে, শখ করেছে গ্রামের লোক। এই অমুকের ছেলেটা আজকে তারাবি পড়াবে গো, ইমাম সাহেব ছেলেটাকে চান্স দেন, একদিন দেন। ছেলেটা মাদ্রাসায় পড়ে, ভালো ছেলে, তারাবিতে লাগিয়ে দিয়েছে। ও বেচারা নতুন তালবিলিম, বুঝলেন, নতুন কোরআনের সূরাগুলো মুখস্থ করেছে। ও আস্তে আস্তে কেরাত করে 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 তারাবি পড়তে মৌলভী সাহেব প্রতিদিন 45 শেষ করে আজকে 50 হয়েছে, মাত্র 5 মিনিট বেশি হয়েছে। ক মিনিট? যেই বেতের নামাজ সালাম ফিরা হয়ে গেছে, কিছু লোক ঘড়ির দিকে তাকিয়ে বলছে 50 নামাজ হবে। এরা কথা বলে না, মাত্র 5 মিনিট বেশি হয়েছে। যেই নামাজ শেষ, ঘড়ির দিকে তাকিয়ে বলছে 50। মানে রেডিমেড তৈরি হয়ে আছে। আর সূরা ফাতিহা এত সুন্দর একটা জিনিস, চাওয়া পাওয়া মিডিয়াটার নাম হলো সালাত। আর সালাতের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়া পাওয়াটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু আমরা বাঙালি নামাজে কি বলি ওইটাও জানি না। ঠিক বললাম না? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, এদিকে লোক বাঙালি, আমরা আলেমদেরকে বলছি না, সাধারণ যারা বাঙালি, ওরা তো আরবির কোনো মানেই জানে না। রুকুতে কি বলছে, সাজদাতে কি বলছে, কোনো কিছুই নেই, কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, কিছুই বুঝে না। ওই এক মৌলভী সাহেব গেছে ইমামতি করতে টাউনে, টাউন মতো আপনাদের এলাকায় টাউন নাই? মালদা টাউন, হ্যাঁ মালদা টাউন। একটা মৌলভী সাহেব গেছে টাউনে মসজিদের ইমামতি করতে। প্রথম শুক্রবার দিন একদম ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, খালি ঘুষের বিরুদ্ধে। থানার বড় বাবু, মাইজকুল বাবু, সাইজকুল বাবু সব নামাজ পড়তেছে মুসলমান। নামাজের পর থানার বড় বাবু সেক্রেটারিকে কমপ্লেন করে দিয়েছে, এই মৌলভী তারও ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেয়, কারণ বড় বাবুর পকেটে আছে শুধু ঘুষ আর ঘুষ। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। সেক্রেটারি বলছে, মৌলভী সাহেব তুমি প্রথম দিন যে বক্তব্য দিয়েছো তোমাকে রাখা যাবে না, তোমার চাকরি শেষ। মৌলভী বলছে, হক কথা বলার লিগে চাকরি গেল? হ্যাঁ। মৌলভী সাহেব এবার টাউন ছেড়ে দিয়েছে, মোটামাটি শহর, ধরে নেন হরিশ্চন্দ্রপুর, বুঝতে পারলেন? হরিশ্চন্দ্রপুরে এসে এবার খুতবা শুরু করেছে। প্রথম জুমা খুতবা শুরু করেছে কি জানেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, পর্দার ব্যাপারে ওয়াজ করছে। বেহায়া বেশরমা নারী একদম ঝেড়ে বক্তব্য দিয়েছে। নামাজের পর খুতবার পর কেসিয়ার খালি গুনগুন করছে। কেসিয়ার বলছে, মৌলভী সাহেব তুমি আমাকে বাঁশ দিলে? বলে এখানে বাঁশ দেওয়ার কে আছে? আমার বউটা একটু ব্যাংকে চাকরি করে একটু বেহায়া, তো গোটা দুনিয়ার লোক জানে, তুমি আমাকে একদম ছিলে দিলে। তো মৌলভী সাহেব বলছে, আমি কি জানি তোমার বউ চাকরি করে? ছাতা আমার জানা আছে। কেসিয়ার বলছে, মৌলভী তোমাকে আমি রাখবো না, তোমার চাকরি শেষ। ক জায়গায় গেল বলুন, মুখ খুলেন। 2 জায়গায় গেছে। মৌলভী এবার চিন্তা করে বলছে, আর এরকম শিক্ষিত এলাকাতে আর বক্তব্য রাখবো না, একদম দিয়ার ওই নদীর ধারে দিয়ার এলাকা, ভোলামারির দিয়ার এলাকাতে, ওগুলোতে চাকরি করব, আরবিতে খুতবা দিব, কেউ বুঝতেই পারবে না। আরবিতে খুতবা দেখেছেন আপনারা? দেখেননি? হ্যাঁ না বলে? আরবিতে খুতবা নাই, এখন অনেক জায়গাতে আছে। এবার মৌলভী সাহেব গ্রামের লোক, সাদা মাটা লোক, বলছে বাংলাতে বক্তব্য দিলেই ঝামেলা, এবার আরবিতে খুতবা দিব, কেউ বুঝতে পারবে না।
মৌলভী সাহেব বই দেখে আরবিতে খুতবা দিয়েছে, নামাজ শুরু করেছে। প্রথম খুতবা চলছে দিয়ার এলাকাতে, নামাজের সূরা ফাতিহার পর প্রথম রাকাতে ধরেছে সূরা ইয়াসিন। কোন সূরা? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সবাই খুশি, কেউ তো বুঝতে পারে না। বেচারা সেক্রেটারি বলছে যে এই তোমাদের মৌলভী সাহেব পছন্দ হয়েছে? সভাপতি বলছে না, এই মৌলভী চলবে না, প্রথম দিনই রাজনীতি শুরু করেছে। লাও বাবা, এখানে আবার রাজনীতি কি আছে? বলে কেন, কিসের রাজনীতি বুঝতে পারো না? বলে কি, আরে কেসিআর এর বাপের নাম ইয়াসিন আর ওর নাম আব্দুল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়লো, হুশ করেছো? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়েছে, আমাদের সূরাগুলো কই? মুলবিকে বলে যে তোমাকে রাখবো, আগামী জুমায় যদি আমার নামে সূরা পড়ো তাইলে তোমাকে রাখবো, অন্যথায় তোমার চাকরি আগামী জুমায় শেষ। মুলি সাহেব বেচারা বেকায়দায় পড়েছে। পরের জুমাতে খুতবা দিয়েছে, যেই সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, সভাপতি বলছে মানে বুঝতে পারছেন, আমি আছি, এবার আমার নামে সূরা পড়। মুলবি বলছে এর নাম তো বাবর মিয়া, এর নামে কোরআনে সূরা আছে? মুলি সাহেব বলে চাকরি তো করতে হবে ভাই, সবই যদি বাদ যায় তো করবো কি? মুলি সাহেব শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। সভাপতি খুব খুশি হয়ে গেছে, মুলি সাহেব চলো আমার বাড়ি চলো, দাওয়াত খাবে, চলো চলো। মুলি সাহেব দাওয়াত খেতে যাচ্ছে, ওর ভিতরে খালি ধাকাম ধাকাম করছে, যদি মানে জেনে নেয় মেরে চাটনি বানিয়ে দিবে একদম। সভাপতি খেতে দিবে, তখন বলছে মুলি সাহেব মানেটা বলো তো। বলে না, সাংঘাতিক সূরা মানে করা যাবে না। আরে করোনা মানেটা মুলি সাহেব একটু শুনেলি, তখন মুলি বলছে দেখ কি বললাম, ও শুনেলে। ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হুলি কুত্তা। চাকরি আছে? চাকরি আছে? ও আবুকা খিনজির, তোর দাদা ছিল শুয়োর, তোর বাপ ছিল শুয়োর। ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সব মূর্খের দল। বুঝে মুলি সাহেব খেতে হবে না, যাবার জন্য যাও, আর খেতে হবে না। তো বাঙালি আরবি মানেই ভাবে যে কোরআন আর হাদিস, কিন্তু না, আরবি একটা ভাষা, আরবি একটা কি। তো সূরা ফাতিহার তরজমাটা আপনি গভীর মনোযোগ দিয়ে বাংলাতে একবার মুখস্থ করে দেখেন, নামাজ পড়বেন তো কত মজা লাগবে, কতটা ভালো লাগবে। নামাজে যখন কেটে কেটে পড়বেন কত সুন্দর কথা। তাহলে আল্লাহর কাছে চাওয়া পাওয়ার সবচেয়ে যেটা চাওয়ার বিষয়, সেটার নাম কি বলেন? হেদায়েত। আল্লাহর কাছে কি চাইবো? হেদায়েত। আরেকবার বলুন, হেদায়েতের মালিক কে? সবাই বলুন কে? আল্লাহ। আল্লাহর নবী বার বলেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন। নবী বলেন শোনো, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, আর কোরআন হচ্ছে আল্লাহর কথা। সবাই বলুন, কোরআন কার কথা? আল্লাহর কথা। কোরআনে যা আছে আল্লাহর কথা আছে। এবার নবী বললেন শোনো, ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসে বলেছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। হে পৃথিবীর লোক, কোরআন বাদ দিয়ে তোমরা যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যাও, তোমরা তো হিদায়াত পাবে না, বরং আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তোমাকে গোমরাহ করবে, আল্লাহ নিজে তোমাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ নিজে তোমাকে গুনাহগার বানিয়ে দিবে। অতএব আল্লাহর কাছে হিদায়াত তুমি চেয়ে নাও, আর কোরআনের কাছ থেকে হিদায়াত গ্রহণ করো, কারণ যে কোরআনটাই হলো আল্লাহর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই পৃথিবীতে কোরআন পাঠিয়েছে কেন? পৃথিবীতে কোরআন এসেছে কেন? কোরআনটা আল্লাহ দিলেন কেন? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো, তুমি বলো কেন 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 তুমি এসেছো বলো। কোরআন বলছে
বলছে শুনে নাও, হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি বান্দা। আমি পৃথিবীতে এলাম কেন? আমি মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। অতএব কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে, কোরআন মানুষকে ঈমান দিতে পারে, কোরআন মানুষকে রাস্তা দেখাবার জন্য, জান্নাতের রাস্তা দেখাবার জন্য। তাই আমার আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষদের জন্য হিদায়াত। কখনো কোরআনে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত। অতএব হিদায়াতের মালিক হলো আল্লাহ। কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো, কোরআন তোমাকে সঠিক রাস্তা বলে দিতে পারবে। পৃথিবীর অন্য কারো কাছে হিদায়াত নেওয়া চলবে না, যাবে না, চলবে না। কিন্তু কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না, কোরআন থেকে সবাই হেদায়াত পাবে না। ফর এক্সাম্পল দিলে বুঝবেন, আমি শুধুমাত্র হেদায়াতের উপরেই কথা বলছি। দেখেন এদিকে দেখেন, কোরআন থেকে তুমি হেদায়াত নাও, কিন্তু সবাই হেদায়াত নিবে না। অনেকে কোরআন শুনে ঈমান পেয়েছে, অনেক আরো বদমাশি করেছে, করে না? আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি একটু আমার দিকে দেখেন। প্রথমে হাদিসটা বলি, পৃথিবীর কোন মাওলানা, পৃথিবীর কোন আলেম তারা আপনাকে হিদায়াত দিতে পারবে না। পারবে? সবাই বলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমাকে অনেকেই বলে ওপেন ক্যামেরাতে বলছি, লোকাচুরি কিচ্ছু নাই, এত জালসা করে কি লাভ হচ্ছে মৌলী সাহেব বলছে, এত জালসা করে কি লাভ হয়েছে? কই লোক তো নামাজি হচ্ছে না, হেদায়েত হচ্ছে না, তা আমি কি হেদায়েতের মালিক, হেদায়েত নিয়ে বসে আছি? লোক হেদায়েত হচ্ছে না, তার মানে কি বলা বন্ধ করতে হবে না বলতে হবে? বলেই যেতে হবে, বলেই যেতে হবে। সে কে হেদায়েত পাবে কে পাবে না ওইটা তো আল্লাহর হাতে আছে। সবাই কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তো কিছু কিছু লোক বেশি বুজরুগ হয়ে গেছে দুনিয়াতে ভাই, তো বলছে জালসা করে কি লাভ? কোন লোক তো হেদায়েত পাচ্ছে না, তো হেদায়েত পাচ্ছে না তো কোরআন হাদিসের কথা বলতে হবে না নাকি? জি না, ভুল হচ্ছে। দেখেন দেখেন আমার দিকে দেখেন, নবীজি পৃথিবীর কোন মানুষ, কোন আলেম, কোন মানুষ, কোন নবীও হেদায়াত দিতে পারে না। কারণ হেদায়াতের একচ্ছত্র মালিক হলেন স্বয়ং আল্লাহ। তার বাস্তব প্রমাণ দেখেন, আল্লাহর নবীর একজন চাচা, তার নাম আবু তালেব, নবীকে কতটা ভালোবাসতেন, নবীজিকে কত মহাব্বত করতেন। শুনলেন বেটিরা, মায়েরা, খালারা, কান করে শোনো, যখন আল্লাহর নবীকে কাফেরেরা পাথর মেরে শরীরটা রঙে রঙ্গিত করে দিয়েছিল, রক্তে রঙ্গিত করেছিল, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে যখন ফিরে এলেন, আবু তালেব সিংহাসনে রাজার চেয়ারের মতন চেয়ারে বসত। ভাতিজা মুহাম্মদকে যখন রক্তাক্ত শরীরে দেখত, আবু তালেব থাকতে না পেরে বলতো, ও বেটা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা আমাকে বলো, তোমাকে কে মেরেছে তার নামটা আমি আবু তালেবকে বলো। ওর বংশ বুনিয়াদ আরবের বুকে রাখবো না, তুমি শুধু তার নামটি আমাদেরকে বলো, তার বংশ বুনিয়াদ উৎখাত করে দিব আরব থেকে। আমার নবীজি বলতেন, আচ্ছা আচ্ছা জি, আমাকে যে মেরেছে তার বদলা নিতে হবে না, আপনি শুধু একবার জবানে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এত মুহাব্বতের হওয়ার পরে নবী তার আপন চাচাকে হিদায়াত দিতে পারেনি, পারে না। এত মুহাব্বত, এত প্রেম, নবীর প্রতি ভালোবাসা, বিপদের সঙ্গী, কিন্তু নবীর কালেমা গ্রহণ করতে পারেনি, হিদায়াত পেতে পারেনি, হিদায়াত সে গ্রহণ করেনি। তাহলে একবার সবাই বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। দেখবেন আবু তালেবকে মৃত্যু শয্যায় শুয়ে আছে,
মৃত্যু শয্যায় শীত হয়ে গেছে, জান যাবে 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 যাবে। আল্লাহর নবী বলেন, চাচা একবার কালেমা তুমি পড়ো, কি করে তোমাকে জাহান্নাম থেকে ঠোকাতে হবে, জাহান্নাম থেকে রুখতে হবে, ওটা আমার ব্যাপার, আমি বুঝে নিব। চাচা তুমি একবার কালেমা পড়ো। তাফসিরে মুনির ভালো করে শুনলেন, তিনি তখন অস্বীকার করলেন, চাচাজি যদি আপনি উচ্চারণ না করেন, আমি নবী মুহাম্মদ কালেমা পড়ছি, আপনি ঠোঁটটা শুধু নড়ান, তাও আমি আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবো, আমার চাচা আমার সঙ্গে কালেমা পড়েছিল, আল্লাহ আপনাকে জাহান্নাম দেবে না। এতবার বলার পরেও চাচা কালেমা পড়েনি, হেদায়েত পেল না, পেল না, পেল না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে চাইবে ভাবছো সে হেদায়েত পেয়ে যাবে, না না, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে না, আমি আল্লাহ যাকে চাইবো সে হেদায়েত পাবে। নবী হে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী তুমি যাকে চাইবে ভাবছো হিদায়াত পেয়ে যাবে, কখনো হতে পারে না, বরং আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে। তুমি নবী চাইলে হবে না, হবে না, হবে না। কেন যে হিদায়াতের মালিক আমি আল্লাহ। নবী হিদায়াত দিতে পারলো না, কেন বলুন তো? আরেকবার আমি বারবারই জিজ্ঞাসা করব, আপনারা বলতে থাকবেন, আল্লাহর নাম বললে তো গুনাহ হবে না? গুনাহ হবে? সবাই একবার বলুন, তাহলে হেদায়েতের মালিকটা কে দাঁড়ালো? আল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমাদের নবীর আগে চলে যান, আরো পূর্বে চলে যান, কোরআন খুলবেন, সূরা তাহরিম, সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দুইজন নবী তার বিবিদেরকে হিদায়াত দিতে পারেনি, পথিক বানাতে পারেনি। দুইজন নবীর বিবিকে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম দিবে, জাহান্নাম দিবে, জাহান্নাম দিবে। তারা নবীর স্ত্রী, নবীর সংসারে ছিল, অথচ নবী হয়েছে, তার বিবিদেরকে জাহান্নাম থেকে রুখতে পারে নাই। আরেকবার সবাই বলুন, হেদায়েতের মালিক কে? কোরআনে আছে, কোরআনে দেখবেন সূরা তাহরিম করেন, দরাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ কোরআনে বলেছেন, দুইজন নবীর বিবি, নবীকে হযরতে নবী নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম, এরা দুইজন নবী তাদের বিবিদেরকে হিদায়াত দিতে পারে নাই। অতএব অতীতে অনেক ইতিহাস আছে, একজন নবী তার বেটাকে হিদায়াত দিতে পারে নাই, কোন নবী তার নিজের স্ত্রীকে হিদায়াত দিতে পারে নাই। শেষ ইতিহাসের একটু শুনলেন, জলিলুল কদর নবী তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, এত জবরদস্ত তিনি নবী ছিলেন, কিন্তু নিজের পিতা, নিজের বাপ আজরকে হিদায়াত দিতে পারে নাই, আল্লাহর প্রেমিক বানাতে পারে নাই, আল্লাহর প্রতীক বানাতে পারেনি। অতএব পৃথিবীর কেউ হিদায়াত দিতে পারে না, পারে না, পারবে না। ইব্রাহিম নবীর ঘটনাটা 2 মিনিট শুনেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলছেন, আব্বু, ইব্রাহিমের বাপের নাম জানেন তো আপনারা? আজর। বানাতেন কি? মূর্তি বানাতেন, বিক্রি করতেন, প্রতিমা, দেবী দুর্গা বানাতেন আর বিক্রি করতেন। এখনো বিক্রি হচ্ছে, হচ্ছে না দুনিয়াতে? মাইকে কাজ করে না? আরো উঠবে, মুখে তো ঠিকই আছে। তো তো আমাদের ইন্ডিয়ার মাইক গুলো, মানে মাইক্রোফোন গুলো একটু দূর থেকে কথা টানতে পারে,
কিন্তু বক্তা তো সবসময় মুখ লাগিয়ে রাখলে কথা বলতে পারবে না, ওকে তো বুঝাতে হবে। তো এগুলো মাইক এখন অনেক উন্নত বেরিয়েছে। তো যাই হোক, আমার দিকে দেখুন, আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে গো? ঠিক আছে না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর মূর্তি বানাই বিক্রি করে, প্রতিমা। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বললেন, আব্বা আপনি এই কাজ করিয়েন না, ছেড়ে দেন, আল্লাহকে মানেন, আমাকে মানেন। আমি খুব শর্টে বলছি, লম্বা করব না। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছেন যে বেটা, যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলিও না। যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলিও না। অনেক কথাকে ছাট করে একটু কথা বললাম। কিয়ামতের দিন, কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, পাগলের মতন চেহারা, উস্কো উস্কো চুল, শরীরে ধুলোবালি লেগে ক্লান্ত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আসবেন, বাবা দাঁড়িয়েছে, বিপদ। বাপের দৃশ্য বেটা দেখবে ইব্রাহিম, আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছিলে আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। আল্লাহ আমি জান্নাতে যাব আর আমার বাপ আজর জাহান্নাম যাবে। বড্ড দুঃখ, বড্ড কষ্ট, খারাপ লাগছে। আল্লাহ তুমি আমার বাবাকেও ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি শোনো, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি যা ওয়াদা করেছি আমার ওয়াদা ঠিক। তবে শুনে নাও, আমি আল্লাহ ওই মানুষকে কোনোদিন জান্নাতে দিব না, ক্ষমা করব না, যে মানুষটা আমার নবী ইব্রাহিমকে কষ্ট দিয়েছিল, যে মানুষটা আমার নবী ইব্রাহিমকে মানে নাই, সে ইব্রাহিমের বাপ হোক চাই যেই হোক না কেন, আমি তাকে জান্নাতে দেব না, পাবে না, মিলবে না। তাহলে হেদায়েত নবীগণেরাও তাদের অনেক আপনজনকে দিতে পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে চাইবে ভাবছো সে হেদায়েত পেয়ে যাবে না। হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো সে পাবে, শুধু তুমি তাদের জন্য দোয়া করতে পারবে। ভালো করে বুঝেন আপনারা, আমরা পার্থক্য কোন জায়গাতে? মুলবিদের ক্ষমতা কি? মুলবির একটু দোয়া করতে পারবে, আল্লাহ উমুকের ছেলেটাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ উমুকের বাপটাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ উমুকের বাপটাকে তুমি জান্নাতের প্রতীক বানাও। এই দোয়াগুলো মুলবিরা করতে পারে, ওলামারা করতে পারেন, আম্বিয়াগণ করতে পারেন। দেখবেন হেদায়েত কোথা থেকে এসেছে, কিভাবে এলো দোয়াটা দেখেন। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম তো শুনেছেন অবশ্যই। ছোট, তখন ছোট নতুন মুসলমান, এই কথাটা শুনেন। আবু হুরাইরার মা তখনও মুসলমান হয়নি, আবু হুরাইরা মুসলমান, সুবহানাল্লাহ বলেন। মা অমুসলিম, ছেলে মুসলমান, এরকম অনেক ইতিহাস আছে। তো আমি যেটা বলছি, একদিন রাত আবু হুরাইরা নবীর কাছে বসে আছে, কোরআন হাদিসের শরীয়তের কথা নবীর মুখে শুনতে 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 একটু রাত হয়ে গেছে। ধরেন 11টা বেজে গেছে বা 12টাই বেজে গেছে। আবু হুরায়রা নবীর কাছ থেকে বিদায় নিল, বাড়ি গেলেন। আমার দিকে তাকিয়ে থাকেন, বক্তব্য ভুল হবে না হলে। আবু হুরায়রা তার বাড়ির দরজায় যে আওয়াজ করছে, আওয়াজ যখন করছে, ভিতর থেকে ওর মা দরজা খুলছে। আবু হুরায়রার মা, সে কিন্তু মুসলমান নয়। সে মা আবু হুরায়রাকে বলছে যে, বেটা এত রাত কোথা গেছিলে বাবা? একটা মা জিজ্ঞাসা করবে না? আমরা এত বড় হয়ে গেছি, তাও যদি কোনোদিন বাড়িতে থাকে একটা রাত হয়ে যায়, কোথা গেছিলি বেটা? হাজি বাবা কোথা গেছিলে এত রাত বলে। তা আবু হুরায়রার মা আবু হুরায়রাকে বলছে, বেটা এত রাত কোথা গেছিলে, কি ব্যাপার? আবু হুরায়রার উত্তর শুনেন, মা
আমি গিয়েছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। লুচি তেলে দিলে যেমন ফুলে যায়, আবু হুরায়রার মা এত রাখলেন, রাখতে রাখতে আবু হুরায়রাকে বকতে লাগলেন। বকতে তার মা স্বয়ং বিশ্ব নবীকেও বকা ঝকা করতে লাগলো, নবীকেও কুটু কথা বলল। হযরত আবু হুরায়রা সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে রাতের বেলা আবার বাড়ি থেকে বের হয়ে গেল। তো গেল কোথা? এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা কি ব্যাপার? একটু আগে বাড়ি গেলে আবার চলে এলে, কাঁদছো কেন? কি ব্যাপার, কাঁদছো কেন? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কাছ থেকে বাড়িতে গেলাম, দরজায় আমার মা জিজ্ঞাসা করেছিল, বেটা কোন জায়গা থেকে এলেন? নবী, আমি যখন আপনার নাম বললাম, আমার মা এত পরিমাণ রেগেছে, এত পরিমাণ গুসা করেছে, রেগে আমার মা আমাকে অকট্ট ভাষায় বকাবকি করেছে। নবী গো, শুধু আমাকে নয়, আপনাকেও আমার মা অকট্ট ভাষাতে বকা ঝকা করেছে। আল্লাহর নবী বলছেন, এই আবু হুরায়রা, মায়ের নামে বিচার দিতে এসেছো আমাকে? আপনারা একটু হ্যাঁ না বলেন। অনেক বাড়িতে দেখতে পাই ছেলে বাপের নামে সমাজে বিচার দেয়। দেখেননি আপনাদের সমাজে হয় না? আমাদের এলাকায় এক সমাজের কথা বলবো, বাপ বেটাতে মারামারি করেছে, ছেলে বাপের নামে সমাজে বিচার দিয়েছে। ছেলে বাপের নামে, বাপ অসহায় বাপ সমাজের কাছে যে ভুল স্বীকার করলো, জরিমানা দিল। আমি আরেকটা বিচার দেখেছিলাম, অনেক আগেকার কথা, ছেলের বিচার দিয়েছে বাপের নামে, মানে ছেলে বিয়ে করেছে, কোনো অঘটন বা কোনো একটা ঝামেলা হয়েছে, বাপের যদি কোনো ভুল হয়ে থাকে ওইটাকে ভুল মনে করিও না, তো ভুল হয়েও যেতে পারে, সেই মীমাংসা নিজেদের করতে হবে। সমাজে বিচার দিয়েছে। আমার দিকে দেখেন, সমাজের লোক বিচার করেছে, বাপকে সমাজের লোক কান ধরে উঠবস করিয়েছে। আমি একটা মোবাইলে বিচারের অবস্থা দেখেছিলাম। তাহলে বলুন, মা বাপের নামে সমাজে আজকাল ছেলেরা বিচার দেয় না? আপনারা কি বুঝেন, দেয় না? আবু হুরায়রার ব্যাপারে নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের ব্যাপারে বিচার জানাতে এসেছো? আবু হুরায়রা বললেন, না নবী গো, বিচার দেওয়ার জন্য নয়, এসেছি এই জন্য আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। নবী হে, আপনি আমার আম্মার জন্য দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী দোয়া করছেন, হাদিস স্পষ্ট, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। শুনেন, এই দোয়া যখন আল্লাহর নবী করলেন, আবু হুরায়রা দৌড়তে লাগলেন বাড়ির দিকে। তো কোন একজন সাহাবী তার জামা টেনে ধরে বলেছেন, এই এত তাড়াহুড়া কি ব্যাপার? রাত তো হয়েই গেছে, এত তাড়া কিসের? আবু হুরায়রার উত্তর শুনবেন। আবু হুরায়রা বললেন, আমার নবী আমার মায়ের জন্য দোয়া করেছেন, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছাতে পারি না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছাই, এইটা আমি দেখার জন্য তাড়াহুড়া করছি। কি বুঝলেন? নবীর দোয়ার পাওয়ার দেখবেন।
আবু হুরায়রা বাড়ি চলে গেলেন। আবার দ্বিতীয় পালি চলছে, এবার বাড়িতে আওয়াজ করেছেন। আবু হুরায়রার মা দরজা খুলছে, তো তার মায়ের এই যে চুল, চুল এটাকে কি বলে আপনাদের দিকে? চিপ চিপ। এইটা দিয়ে এই চুলগুলো দিয়ে আবু হুরায়রার মার এই চুলগুলো দিয়ে চুইয়ে চুইয়ে পানি পড়ছে তখন রাত। এখান থেকে সাবিত হচ্ছে এক্ষুনি আবু হুরায়রার মা গোসল করলো, এখনই গোসল করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা মায়ের দরজা খুললো। এবার আবু হুরায়রার আগে তার মা বলতে লাগলো, বেটা আমি তোমাকে বকাঝকা করেছি, ভুল করেছি বেটা, আমি তোমাকে বকেছি, অন্যায় করেছি, ভুল করেছি বেটা। তুমি তো খারাপ মানুষের কাছে যাওনি, তুমি গিয়েছিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বেটা রে, আমি নবীকে যা বলেছি অন্যায় বলেছি, আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনবো। হযরত আবু হুরায়রা আল্লাহু আকবার বলে বললেন, আল্লাহ আমার চাইতে তুমি নবীর দুআকে আগে বাড়িতে পৌঁছিয়েছো। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য আমরা কি করতে পারবো? দোয়া করতে পারবো। আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। বাকিটা আল্লাহর কাছে। কার কাছে? তো একটা ঘটনা মাঝখানে মনে পড়লো তাই বলছি। আমাদের এক উস্তাদ শিক্ষক আমাদের পড়িয়েছেন, উনি গ্রামে মসজিদে খুতবা দিয়েছেন। ভালো করে বুঝেন। আচ্ছা আপনাদেরকে বলি, আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কি বলেন? আচ্ছা দেখেন, আমাদের উস্তাদ মসজিদে খুতবা দিল, গ্রামের মসজিদে, বড় মসজিদে। উনি বক্তব্য দিয়েছিলেন, আল্লাহ যা চাইবে তা হবে, আল্লাহ যা চাইবে না তা হবে না। বুঝতে পারলেন? একটা লোক বলছে, তাহলে আমি নামাজ পড়ি না, আল্লাহ আমাকে পড়াই না, দোষ তো আমার নয়। কি মাসলা লাগিয়েছে দেখালা, কথা বুঝতে পারেননি আপনারা? মুলবি বলছে যে আল্লাহ যা করা, আল্লাহ করালে কর হবে, আল্লাহ না করালে কিচ্ছু হবে না, আল্লাহ চাইলেই হবে, না চাইলে হবে না। তখন লোকটা বলছে আমি নামাজ পড়ি না, আজ থেকে পড়ি নেই, পড়বো না, আল্লাহ পড়াই তো পড়বো, নাহলে পড়বো না। তখন মুলি সাহেব কি বলছে, এদিকে দেখেন, এদিকে দেখেন। মুলি সাহেব তখন বলছে যে এই সব লোকজন জমা হয়ে গেছে রাস্তাতে। মুলি সাহেব যায়, ঠান্ডার দিন, শীতের দিন, ওর গলা থেকে মাফলারটা খোলো, মাফলার খোলো। তখন লোকটা বলছে কেউ মাফলারটা হাত দিবে না। তখন আমাদের মুলি বলছে তুই ঠেকাবি না, আল্লাহ ঠেকাবে, ঠেকবে না তো ঠেকবে না। কথা মনে হয় বুঝতে পারেন? আমাদের মুলি সাহেব বলছে ওর গলা থেকে মাফলার খোলো। দুটো ছেলেকে বলছে খোলো, যেই খুলতে গেছে তখন বলছে কেউ হাত দিবি না। তখন মুলি সাহেব বলছে আল্লাহ ঠেকাই তো ঠেকবে না তো ঠেকবে না, চুপচাপ দাঁড়িয়ে থাক। তোর আন্ডার প্যান্ট পর্যন্ত খুলবো আজকে, আল্লাহ ঠেকাই তো ঠেকবে। কথা মনে হয় বুঝতে পারেন না আপনারা? হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু মানুষের সামনে আল্লাহ দুটো জিনিস দিয়েছে, একটা ভালো একটা মন্দ, আর একটা সবাইকে দিয়েছে, সেটার নাম বিবেক, জ্ঞান, বুদ্ধি, মেধা। আপনার সামনে ভালো মন্দ দুইটা, একটা মদ আর একটা দুধ, দুইটা দিয়েছে, আপনার বোঝার ক্ষমতা দিয়েছে, এটা ভালো এটা খারাপ। গোটা দুনিয়ার লোক জানে মদ খারাপ, দুধটা ভালো। আল্লাহ বলছেন দুইটি জিনিস দিয়েছে, একটা খারাপ একটা ভালো। তোমাদের দিয়েছি বিবেক, বিবেক দিয়ে তুমি দুটার মধ্যে যে কোনো একটা তুলতে পারো, তোমার ইখতিয়ার আছে, ইচ্ছা আছে, তোমার যা ইচ্ছা তাই করতে পারো। কেন? তোমার তো বিবেক আছে, আর যার বিবেক নাই তার নাম পাগল। পাগলের কোনো বিচার নাই, পাগল জাহান্নাম যাবে না। আল্লাহ এই জন্য বলেছেন, নবী বলছেন রুফিয়াল কালাম আন সালাতিন, তিন শ্রেণী মানুষের জন্য নবী বলেছেন আল্লাহ কলম গুটিয়ে নিয়েছেন, কলম তুলে নিয়েছেন। তার মধ্যে একজন পাগল, জ্ঞানহীন, যার জ্ঞান নাই, হতে পারে ঘুমন্ত ব্যক্তি, হতে পারে পাগল, ব্রেন শর্ট, এইরকম ব্যক্তি, ভালো মন্দ বুঝার ক্ষমতা নেই, এজন্য তার কোনো বিচারও নাই, ওর কোনো হিসাবও নাই। তাহলে শেষবারের মতন আরেকবার সকলেই বলুন হেদায়েতের মালিক কে?
বাড়ি পেল, গাড়ি পেল, নারী পেল, সব পেল, কিন্তু মসজিদের দরজা যদি না পেল ও কোনোদিন কামিয়াব হতে পারে না। তাহলে আল্লাহর কাছে যেটা আমরা চাইব, যেটা চাওয়ার আছে, সেটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, তুমি আমাদের হিদায়াত দাও। কোন হিদায়াতটা দেবে আল্লাহ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি তুমি রাজি ছিলে, সাহাবী, তাবেঈ, খোলাফায়ে রাশিদিন, নবী রাসূলদের রাস্তাটা তুমি আমাকে দাও। আর গুমরাহির রাস্তা, পথভ্রষ্টদের রাস্তাটা আল্লাহ তুমি আমাকে দিও না। এজন্য মুসলমান, তোমাদের যখন কিছু চাওয়ার ব্যাপার আসবে, তখন তোমরা চাইবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হাদিস আপনাদের দেখাবো। বর্তমান সময়ে সঠিক দিন পাওয়া খুব মুশকিল ভাই, খুব মুশকিল। কারণ ওইদিকে একটা আওয়াজ আসছে কিসের? ও ভান্ডারি, তো মনে হচ্ছে এটা অন্য গ্রামে বাজছে। তো যাই হোক, ওদেরটা ওরা করবে। এটা ভালো করেছে যে এইখানে মাইক গুজুর গুজুর করছেন না, এটা খুব ভালো করেছেন। তা আমি যেটা আপনাদেরকে বলতে চাই শুনেন, আমাদের এখন ইসলাম ধর্মটা এত গোত্র, এত মত, এত বিভ্রান্তি, মানে এক একটা গ্রুপ তৈরি হয়ে 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 ইসলামের সৌন্দর্য হারিয়ে গেছে। জি ভাই, কে বলে হানাফি, কে বলে শাফি, কে বলে মালিকি, কে বলে হাম্বলি, কে বলে ব্রেলি, কে বলে দেওবন্দি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে সারসিনা, কেউ বলে নকশবন্দি, কেউ বলে মুজাদ্দিদি। আরে এত মত, কোনটা যে নবী মোহাম্মদ অরিজিনাল খুঁজেই পাওয়া মুশকিল হয়ে গেছে। জি ভাই, কিন্তু হেদায়েতটা কত সুন্দর রাস্তা দেখবেন। আমার কাছে বোর্ড নাই, মানে আমি খাতা কলমে আপনাকে দেখিয়ে দিতাম, বোর্ডে লিখিয়ে বুঝিয়ে দিতাম। আপনারা আমার দিকে যদি চোখ মিলে দেখেন, একদম পেছনে তাকাবে না, ডান বাই নয়, আমার দিকে শুধু দেখেন, তাহলে বুঝাতে পারবো। আল্লাহর নবী মসজিদের বারান্দাতে একটা সুজা দাগ দিলেন, সুজা দাগ। এরপর ডান দিকে অনেকগুলো বাঁকা দাগ, মাঝখানে সুজা দাগ কটা? একটা। ডান দিকে বাঁকা করে অনেকগুলি দাগ, বাঁ দিকে অনেকগুলো বাঁকা করে দাগ। আমার দিকে দেখেন, আল্লাহর নবী এটাকে শাহাদাত বলা হয়। এই আঙ্গুলকে ওই মাঝখানে একটা দাগ, সুজা দাগ, এইরকম ওই দাগে হাত রাখলেন, এই আঙ্গুলটা রাখলেন, রেখে বললেন, সাহাবীরা, এই সুজা দাগ এটা হলো আল্লাহর রাস্তা, সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, এটা হলো অরিজিনাল ইসলাম। আর ডানে বায়ে যত দাগ দেখছো, এগুলো পথভ্রষ্টর রাস্তা। দুনিয়াতে বিভিন্ন দল, বিভিন্ন মত দেখবে, এগুলো ইয়াজিদু মুতাফাররিকাতুল আলা কুল্লি সাবিলিন মিনহাশ শাইতান। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তোমরা বিভিন্ন টেরা বেকা রাস্তায় অনুসরণ করবে না। ইসলাম সোজা সর্বদা, সোজা সর্বদা, ওটা হলো এটা সাবিলিল্লাহ। একটা হলো মত, একটা রাস্তা জান্নাতের রাস্তা, ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওটাই হলো হিদায়াতের রাস্তা। একটা উপন্যাস বলি, তাহলে বুঝতে পারবেন। এটা একটা হাদিস বললাম, এবার একটা উপন্যাস শুনেন। এটা কোরআন নয়, হাদিস নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়। মনে করেন এটা একটা পৃথিবীতে ঘটেনি অবাস্তব কথা, কিন্তু এর একটা গুরুত্ব আছে, এর একটা ওজন আছে, মাপ আছে। আমার দিকে দেখেন, এক আল্লাহর ওলি যাচ্ছে পাহাড়ের উপরে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। ভালো করে বুঝেন কথাটা। তো যখন যাচ্ছে, এটা শুকর কাদাতে, ড্রেনে ময়লা, আগেই বলে নি আবার, শুকর আপনারা বুঝেন তো, ওই দিঘল ব্যাংকে বুঝলেন, ওই কিষানগঞ্জ থেকে অনেক ভিতরে দিঘল ব্যাংক, ওখানে শুকর বুঝি বুঝেন তো? বলে হ্যাঁ, শুকর মানে চিনি। বলছে শুকর মানে চিনি, তো মুশকিল। তো এক আল্লাহ, এটা হাদিস কোরআন নয়, এটা একটা বুঝাবার জন্য বলছি।
এক আল্লাহর ওলি যাচ্ছিল আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। এমন সময় নোংরা নোংরা ড্রেনে আছে এক শূকর, ও বলছে, ও আল্লাহর ওলি তুমি কোথায় যাও? তা আল্লাহর ওলি বলছে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাই। এটা আগেই বলছি, হাদিস করার নয়। তো বলছে ঠিক আছে যাও। তো শূকর বলছে, আমার একটা প্রশ্ন আছে, আল্লাহকে করবে? তো আল্লাহর ওলি বলছে যে তোমার প্রশ্ন তো বলো, কি প্রশ্ন? শূকর তখন বলছে, তুমি আল্লাহকে বলিও যে আমি কি এমন অন্যায় করেছিলাম, আল্লাহ আমাকে শূকর বানিয়েছে, কাদাতে নোংরাতে ড্রেনে ময়লাতে আছি, আর তুমি কি ভালো কাজ করেছিলে, আল্লাহ তোমাকে মানুষ বানিয়ে তোমাকে আল্লাহর দোস্ত ওলি বানিয়েছে। এটা প্রশ্ন। এবার আল্লাহর ওলি চলে গেছে, আল্লাহর সঙ্গে কথা বলছে, যা বক্তব্য ছিল ওর সঙ্গে আল্লাহ সব সেরে নিয়েছে। এবার চলে আসছে, তখন আল্লাহ বলছেন, এই 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 তো কেউ কিছু বলেনি, বলে আল্লাহ মাফ করেন। এটা শূকর প্রশ্ন করেছেন যে আল্লাহ ও কি পাপ করেছিল যে তোকে তুমি শূকর বানিয়েছ, আর আমি কি পাপ স্নিকি করেছিলাম যে আমাকে মানুষ বানিয়েছ? তা আল্লাহ বলছেন, এই ওকে যে বলবি আমার নাম সামাদ। সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুস সামাদ, আমার নাম সামাদ। আমি কাকে শূকর বানাবো, মানুষ বানাবো, ইঁদুর বানাবো, গরু বানাবো, কুকুর বানাবো, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে যেন কেউ প্রশ্ন না করে, বলে দিবি নেক্সট টাইম প্রশ্ন করলে চামড়া তুলে নেওয়া হবে, ঠিক আছে? এবারও চলে আসে, তখন আল্লাহ বলছে, থাম, ওকে যে বলবি শুয়োরকে তুই কি চাস, মানুষ হবি? মানুষ আল্লাহ বানিয়ে দিবে, শুধু আমি রব বানাবো। তুই কি চাস, এমএলএ হবি, আল্লাহ বানিয়ে দিবে। তুই কি চাস, জমি জায়গার মালিক হবি, বানিয়ে দিবে। যা শুকর চাইবে তুই শুধু বলবি রব্বানা, শত শত ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু একটা শর্ত আছে, ও মানুষ হওয়ার পর মাথা ঠুকে মরে গেলেও আমি আল্লাহ ওকে হেদায়াতটা দিব না। কথা বুঝতে পারলেন? শুকরের কাছে এবার আল্লাহর ওলি চলে এসেছে। শুকর বলছে, আল্লাহর ওলি খবর। বলে খবর খুব খারাপ, আল্লাহর নাম সামাদ, খবরদার নেক্সট টাইম প্রশ্ন করবি না, চামড়া তুলে নেবে। শেষের বেলায় বলছে, শোন, আল্লাহ তোকে একটা প্রাইজ দিয়েছে। বলে উপহার? বলে হ্যাঁ। শুকর পা তুলে বলছে, তাড়াতাড়ি বলো ভাই, আল্লাহর উপহার ছাড়া যাবে না। তখন শুকরের বাক্যে বলছে, শোন, তুই কি মানুষ হতে চাস? তুই যদি মানুষ হতে চাস, মানুষ বানিয়ে দিবে আল্লাহ। তুই যদি পয়সাওয়ালা হতে চাস, পয়সা গাদা গাদা সম্পত্তি দিবি। এমএলএ এমপি হবি তো বানিয়ে দেবে। যা চাইবি মানুষের পর তাই দিবে। কিন্তু আল্লাহ একটা শর্ত দিয়েছে শুকর। শর্তটা কি? তো মাথা টুকে মরে গেলে মানুষ হওয়ার পর আল্লাহ তোকে হেদায়াত দেবে না। শুকর তখন পা তুলে বললেন, ও আল্লাহর ওলি শোনে নাও, আমার জন্য আর দোয়া করতে হবে না। বেঈমান মানুষ হওয়ার চাইতেও আমি শুকর আল্লাহর কাছে অনেক গুণের ভালো। মানুষের মতন মানুষ পেল, বাড়ি পেল, গাড়ি পেল, ধন দৌলত সবকিছু পেল, কিন্তু মসজিদের দরজাখানা যদি না পেল, ওই লোকটা যেন কিছুই পেল না। এজন্য মুসলমান, তোমাকে জান্নাত চাইতে গেলে দুনিয়াতে সরাসরি জান্নাত চাইও না, দুনিয়াতে তুমি হিদায়াত চাও। যখন তুমি হিদায়াত পেয়ে যাবে, তখন তুমি অটোমেটিক জান্নাতি বেনে যাবে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে হিদায়াত, সিরাতাল মুস্তাকিম। ওই যে জি ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তো আমি আপনাদেরকে বলি, ওই যে প্রথমে বলেছি আপনাদেরকে যে আমাদের বাঙালিরা মানে আরবি শুনলেই ভাবে কোরআন আর হাদিস, জি বাবুজি। তো আমরা আরবি বুঝি না, কিন্তু আমরা নামাজের ভিতরে হেদায়েত চেয়েছি। কোথায় চেয়েছি বলেন তো? হেদায়েত। আমরা দুসাজদার মাঝে যে বৈঠক হয়, ওটাতে কি বলেন আপনারা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কোথাও কোথাও ওয়াসবিরনি আছে, অফির আয়াতে শুনেলেন। আমার দিকে দেখেন, নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো,
ওয়ারহামনি, আমাকে রহম করো, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দাও। কখন কে কিভাবে হিদায়াত পাবে পৃথিবীর আমরা কেউ জানি না। চলেন তারিখের ঘটনার দিকে চলেন। নবীজির আরেকটা চাচার নাম ছিল আমির হামজা। আমির হামজা, সেই আমির হামজাকে শহীদ করা হয়েছিল। আমির হামজার কলিজা চাবিয়েছিল, রসুলের চাচার কলিজাকে চাবিয়েছিল। কেউ বলেছেন গলার মালা করেছিল। রসুলের চাচার কলিজা টুকরো টুকরো করে গলার মালা বানিয়েছিল। কেউ বলেছেন না, কাঁচা কলিজা চাবিয়েছিল। কে রসুলের চাচার কলিজা চাবালো? ওই লোকটার নাম ছিল হিন্দা, ওই মেয়েটার নাম ছিল হিন্দা। হিন্দা রসুলের চাচা আমির হামজার চাচার, আমির হামজার চাচা ওই চাচার কলিজা চাবিয়েছিল। কিন্তু ইতিহাস যদি দেখেন, আল্লাহ হিদায়াতের মালিক, সেই হিন্দাকে আল্লাহ হিদায়াত দিয়েছিল। শুধু হিদায়াত দেয়নি, সেই হিন্দাকে আল্লাহ রসুলের শাশুড়িতে পরিণত করেছিল। ইতিহাস রসুলের চাচার কলিজা চাবালো। আর একটা সময় দেখেন হিন্দাকে আল্লাহ হেদায়াত দিল। হেদায়াত দিলতে দিল, রসুলের আপন বানিয়ে দিল, রসুলের শাশুড়ি বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ইতিহাসটা শুনেন, তাইলে আপনি বুঝতে পারবেন কি করে শাশুড়ি হলো, কি করে হিদায়াত পেল। হিন্দা তখন মুশরিক কাফির, রসুলের চাচার কলিজা চাবালো। একদিন হিন্দা বাড়ির ভিতরে কাজ করছে, আমার দিকে দেখে। মেয়েরা দেখবেন যখন সময় পায় তখন ঘর গুছাগুছির কাজ করে, করে না? এরা কথা বলে না, করে না? করে। তো মেয়েটা হিন্দা বাড়ির পেছনে উল্টো দিকে তাকিয়ে ঘরের কাজ করছে। তখন তো ওদের পর্দা নাই, ওরা তো মুশরিক। হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে এসেছে, পর্দা নাই, খুঁজতে খুঁজতে বাড়িতে ঢুকে গেছে। হিন্দা জানে না যে তার স্বামীর দোষ বাড়িতে এসে। হিন্দা তো উল্টো দিকে তাকিয়ে কাজ করছে। তো হিন্দার স্বামীর বন্ধু ঘরের মুখ দিয়ে দেখলো যে ওর বন্ধু নাই। ও হিন্দার স্বামীর বন্ধু ঘর থেকে বাড়াচ্ছে, হিন্দা ঘরের ভিতরে আছে, জানি না যে তার স্বামীর দোষ এসছে। এমন সময় হিন্দার স্বামী বাড়িতে ঢুকছে। তাহলে সিচুয়েশনটা কি দাঁড়ালো? আমি বাড়িতে নাই, আমার বন্ধু আমার ঘর থেকে বাড়াচ্ছে, ওই ঘরে আমার স্ত্রী ঢুকে আছে। তাহলে সন্দেহ হবে। আপনারা বুঝতে পারছেন কথাটা? আমার সন্দেহটা হওয়াটাই স্বাভাবিক। হিন্দার স্বামী বলছে তুই খারাপ, তোকে রাখবো না, তুই আমার দোস্তের সঙ্গে সময় কাটাস, আমি থাকি না তখন। হিন্দা বলছে না আমি জানি না, আসলেই জানে না। এবার সে জামানায় জিন দিয়ে পরীক্ষা করা হতো, কবিরাজ ছিল, আমাদের মতন গাঁজাখোর কবিরাজ নয়, জিন দিয়ে। হিন্দার স্বামী, হিন্দার বাবা মা সবাই একত্রিত হয়ে একজন কবিরাজের কাছে গেল, জিনের মাধ্যমে দেখবে হিন্দা ভালো না নাপাক। এবার কবিরাজ চেক করে দেখলো জিনের মাধ্যমে যে হিন্দা পবিত্র, হিন্দা অপবিত্র নয়, বরং ভালো। হিন্দার স্বামীকে বললেন, ও হিন্দার স্বামী, তোমার বিবি ভালো, তোমার বিবি পবিত্র, সে জানে না যে তোমার দোস্ত তোমার ঘরে এসেছে। এরপরে ওই কবিরাজটা বলল, ও হিন্দা স্বামী রে, আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি তোমার বিবি হিন্দা একজন বীর যোদ্ধা সন্তানের মা হবে। হিন্দা স্বামী খুশি, বাপ রে, তাহলে আমি যোদ্ধার বাপ হব, স্ত্রী যদি মা হয় তো আমি বাপ হব। এবারে হিন্দা বলছে না, তোমার মতন কাপুরুষের কাছে থাকলে আমি বীর সন্তানের বাপ হতে পারব, মা হব না। কেন? তুমি তো মিনিটে মিনিটে আমাকে সন্দেহ করো, বিশ্বাস করো না। এবার হিন্দা ওই তার স্বামীকে তালাক দিল। তালাক দিল, তালাক হওয়ার পর হিন্দার আবার যার সঙ্গে বিয়ে হয়েছিল তিনি কে? তিনার নাম ছিলেন আবু সুফিয়ান। হিন্দার স্বামী তালাক নিয়ে নিল।
হিন্দার স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নেওয়ার পর এই হিন্দার যার সঙ্গে বিয়ে হলো তিনি হলেন আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিয়েছিল তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বীর সন্তানের মা হয়ে গেল যে হিন্দা রাসূলের চাচার কলিজা চাবিয়েছিল। ইতিহাস দেখবেন আবু সুফিয়ানের একটা বেটি ছিল, তার নাম ছিল হাবিবা, উম্মে হাবিবা, আমাদের মা নবীর বিবি। আবু সুফিয়ানের বেটি রাসূলের বিবি, তাহলে আবু সুফিয়ানটা কে হলো? রাসূলের শ্বশুর। আবু সুফিয়ান যদি রাসূলের শ্বশুর হয় তাহলে হিন্দাটা এখন আবু সুফিয়ানেরই স্ত্রী, তাহলে হিন্দাটা কে হবে? এক সময় রাসূলের চাচার কলিজা চিবালো, আরেক সময় দেখেন রাসূলের শাশুড়ি বেনে গেল, ঈমান আনলো। এজন্য আমরা সব সময় আল্লাহ বলছেন কোরআনে, না হে নবী তুমি চাইলেই হবে না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানাই নাই, তুমি মানুষকে পিটে পিটে বকে বকে ঝামেলা করে ফাসাদ করে নাই, মানুষদেরকে বিনয়ের সঙ্গে বলো, ভদ্রতার সঙ্গে বলো, মলিন শালীন ভাষায় তুমি বলো, হিদায়াত দেওয়ার মালিক আমি আল্লাহ। সকলে আর একবার বলুন, হিদায়াতের মালিক কে? আল্লাহ। তুমি বলো, তুমি বলো, তুমি মানুষকে বুঝাও, বারবার বলো। হিদায়াত পাবে কিনা ওটা আমার ব্যাপার, ওটা আমি দিব, কিন্তু তোমাকে বলতে হবে, তুমি বলতে থাকো। বিশ্বনবী আবু জাহালের কাছে একবার দুবার নয়, তারিখের কিতাবে 450 বার নবীজি গিয়েছে, কিন্তু বন্ধুরা এতবার যাওয়ার পরেও আবু জাহাল কিন্তু হিদায়াত পায়নি, হিদায়াত সে গ্রহণ করে নাই। এজন্য আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাইবে সেই হিদায়াত পাবে না, বরং আমি আল্লাহ যাকে চাইব ওই হিদায়াত পাবে। মক্কা ফাতা হয়ে গেল, বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন এবং বলেছিলেন আজকে ক্ষমা করে দেওয়ার দিন। বলুন সুবহানাল্লাহ। নবীকে দেশ থেকে চলে যেতে হয়েছিল, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছিল, চার চাচা হারাতে হয়েছিল, কত জান চলে গেছে। এরপরও নবী যখন বিজয় লাভ করলো, আমরা হলে কি করতাম? এই এক একটার 5 হাতে বম ফোটা, বলতাম কি না, হ্যাঁ একদম ফাড়িয়ে ফেলতে, একদম ও আমার চাচাকে মেরেছে, ওরা ওরা আমার ভাইকে মেরেছে, আমাকে দেশ থেকে তাড়িয়েছে, এবার আমরা নেতা, ওদেরকে ধরার জবাই কর। আমরা হলে তাই করতাম। কিন্তু রাসূলুল্লাহ, সবাই একবার বলুন সুবহানাল্লাহ, তিনি যখন মক্কা বিজয় করলেন বলছেন আল ইয়াউমা, আজকের দিনটা হলো ক্ষমা করে দেওয়ার দিন, মানুষকে মাফ করে দেওয়ার দিন। বলুন সুবহানাল্লাহ। সবাইকে মাফ করেছিলেন, কিন্তু কয়েকজন নারী আর কয়েকজন পুরুষকে আল্লাহর নবী মাফ করেননি। ইতিহাস আপনি জানেন, ওই কয়েকজন নারী পুরুষের ভিতরে একজন নাম ছিল, তার নাম ছিল ওয়াহশী গোলাম। ওই যে হিন্দা কলিজা চাবিয়েছিল, হিন্দা কিন্তু তার চাচাকে শহীদ সরাসরি করেনি, যে শহীদ করেছিলেন তার নাম গোলাম ওয়াহশী। সেই রাসূলের চাচার বুকে বরলম ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ভরে কলিজা বের করে হিন্দাকে কলিজাটা দিয়েছিল, হিন্দা কলিজা চাবিয়েছিল। আসল যে খুনি তিনি ছিলেন ওয়াহশী গোলাম। আল্লাহর নবী বললেন, এই ওয়াহশী গোলাম দেখে বললেন, আরো কয়েকজন ছিল, হে সাহাবীরা, তোমরা তাদের যেখানে পাবে, যেভাবে পাবে, যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করো, আমি তাদেরকে মাফ করলাম না। দেখেন হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। ওয়াহশী গোলাম নিরিবিলিতে লুকিয়ে থাকে, কখন সুযোগ পাবো, জানের ভয় কার না আছে বাবা, লুকিয়ে থাকে। কোন একদিন মুখ ঢেকে চোখ কোন রকম বের করে চাদর গায়ে দিয়ে রাসূলের সামনে বসে এসে বসলেন। তখন নবীজির কাছে কেউ ছিল না। নবীজির সামনে এসে এদিকে দেখেন হাত বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ নবী, আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আপনি আমাকে ঈমান দেন, আপনি আমাকে হেদায়েত দেন। বলুন সুবহানাল্লাহ। দেখবেন আল্লাহ নবী বললেন, তুমি না ওয়াহশী গোলাম? জি হুজুর, আমি ওয়াহশী গোলাম।
তুমি আমার চাচাকে শহীদ করেছো, তুমি আমার চাচাকে হত্যা করেছো, তুমি আমার চাচাকে শহীদ করেছো বলে জাহালাতের কারণে, বর্ণতার কারণে, অজ্ঞতার কারণে করেছিলাম। নবী বললেন তুমি বলো আমার চাচাকে কেমন করে শহীদ করেছিলেন। এবার আওয়াসে গোলাম বিবরণ বলছে, নবী হে, আমি আপনার চাচার বুকে বরলম ঢুকিয়ে দিয়েছিলাম, আপনার চাচা উটের পিঠ থেকে যেন পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার তার বুকে ছুরি ভরে দিলাম, বরলম ভরে দিলাম, তাজা রক্ত ছিটকে যেন জমিনে পড়ল। তখনও আপনার চাচার জবান থরথর করছিল, ঠোঁটটা নড়াচড়া হচ্ছিল, নড়চড় করছিল। আমি আপনার চাচার কলিজাকে কেটে নিয়ে প্লেটে করে আমি হিন্দাকে দিয়েছিলাম। নবীজির চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি বের হয়। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, ওয়াসি গোলাম, আমি তোমাকেও মাফ করে দিলাম, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম, তুমি কালেমা পড়ো, তুমি ঈমান গ্রহণ করো। একটা সময় নির্মমভাবে মুসলিম জাহানের, মুসলিমদের নেতা, মুসলিমদের একজন লিডার, রাসূলের আপন চাচা, সেই চাচাকে শহীদ করেছিল। অপর সময় দেখেন আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দিল, ঈমান আনলো, রাসূলের সাহাবীতে পূরণ হয়ে গেল। এজন্য মুসলমান কে কিভাবে কখন হিদায়াত পাবে এটা একমাত্র আল্লাহর কাছে রয়েছে। একচ্ছত্র মালিকানা স্বয়ং আল্লাহর কাছে। শুধু তোমরা কি করো, আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন তুমি আমার আব্বাকে হিদায়াত দাও, আল্লাহ তুমি আমার আব্বাকে সিরাতে মুস্তাকিমটা দাও। আমার আল্লাহ বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম। আয়াতটা বলার পূর্বে কয়েকটি আমল আপনাদেরকে বলি। সিরাতে মুস্তাকিমে আছে কে? সিরাতে মুস্তাকিমে আছে কে? সিরাতে মুস্তাকিমে আছে কে? কোরআনে বলা হয়েছে যার ভিতরে 10টি গুণ আছে সেই প্রকৃত সিরাতে মুস্তাকিমের উপরে রয়েছে, সেই প্রকৃত মুস্তাকিমের উপরে রয়েছে, হিদায়াতের উপরে রয়েছে। 10টা কথা শুধু আপনাদের গুনিয়ে দিব, রিপিট করে দিব, গুনিয়ে দিব, তাইলেই বুঝে নেবেন এই 10টা কথাতে আছে কি। আল্লাহ বলছেন প্রকৃত হিদায়াতের মধ্যে সেই আছে যার ভিতরে 10টা আমাল আছে, 10টা গুণ আছে। আল্লাহ একটা একটা করে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق। 10টা শুধু আমল বলবো। এই 10টা কথা বলার পর আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। সিলমোহর আল্লাহ কোরআনে সূরা আনআম 151, 52, 53 তিনটি আয়াতে 10টি কথা আল্লাহ বলেছেন। শুধু আপনাদের সময় নষ্ট করব না, এটা মসজিদের জালসা নাকি? মসজিদের জালসা, সময় নষ্ট করব না। আমার পরেও বক্তা আছে। আপনি ভাববেন যে আব্দুর রহমান প্রধান বক্তা জালসা করছেন, না। এই জালসার ডেটটা যখন হয় তখন আমি এদেরকে বলেছিলাম ভাই আমার ডেট ফাঁকা নাই, তবে 28 তারিখে রাতে আমার ট্রেন আছে মালদা থেকে, যদি আমাকে 11টা 10:30টার মধ্যে ছাড়তে পারেন তাইলে আমি দাওয়াত নিতে পারবো। কেন যে আপনাদের প্রোগ্রামটা শেষ করে আমাকে 12টা 15তে ট্রেনটা আমাকে ধরতে হবে। তো এখানকার কমিটির ছেলেরা খুব ভালো, ব্যবহার ভালো পেয়েছে, আলহামদুলিল্লাহ রাজি হয়েছে, যেমন কথা তেমন কাজ করেছে, কোনো নড়চড় করেনি, বরং 8:30টায় দেওয়ার কথা 8টায় দিয়েছে। তবে সময় আমাকে মৌলানা সাহেব 2.5 ঘন্টা শুনিয়েছে, তো 2 ঘন্টার বেশি কোথাও বলি না। তবে আজকে যেতে জালসা আমাকে আদায় করতে হবে, এদিক ওদিক 10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আমরা 2 ঘন্টার বেশি কোনোদিন বললি না বা বলতে পারি না। মানুষ তো, আমার গ্রামে আগামীকালকে জলসা, আমার নিজের গ্রামে,
আমার নিজের গ্রামে জলসা, বক্তাদের সব দাওয়াত আমি করেছি, মানে আমার উপর একটা আলাদা চাপ আছে, এই জন্য আমাকে পৌঁছাতেই হবে। তা আমি আপনাদের যেটা বলছি 10টা আমল, সবাই বলুন কটা আমল বললাম? একটা একটা করে গেলে গুনিয়ে দিব। মসজিদের জালসা ওই দিকে আমি যাব, আপনারা ধৈর্য হারা হবেন না। আমার পরে যিনি বক্তা আসবেন কারি মাওলানা আব্দুল জব্বার রহমানী সাহেব, তিনি আসবেন। ওনার সঙ্গে মোলাকাত হয়েছে কিছুক্ষণ পর, ঘন্টা 40 মিনিট পরেই তিনি স্টেজে দেখতে পাবেন। আমি শুধু আপনার 10টা বলি। এক, আল্লাহ বলেন যারা শিরক করে না, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ, যারা আল্লাহর সঙ্গে শিরক করে না, শিরক থেকে বঞ্চিত থাকে। 2 নাম্বার আমল করে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে ভালো ইহসান করে। 3 নাম্বার সন্তান হত্যা করে না, তথা রুজির বয়ে সন্তান মার্ডার করে না, সন্তান কতল করে না। 4 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্যেও কিংবা গোপনে হোক ফাহিশা কাজের কাজেও যায় না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষ মার্ডার করে না ইল্লা বিল হক, তবে হকের সঙ্গে যারা মানুষ মার্ডার করে ওইটা আলাদা কথা। 6 নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের নিকটেও হয় না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। 7 নম্বর আল্লাহ বলেন ওজনে কম দেবে না, পাল্লাতে কম দেবে না। আমি যা তোমাদের আদেশ করেছি তা তোমরা মেনে নাও, কারণ আমি সাধ্যের বাইরে কারো উপর জুলুম করি না। এরপরে আল্লাহ বলেন বিচারে মিথ্যা সাক্ষী দিবে না, বিচারে মিথ্যা সাক্ষী দেবে না, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। এই 10টা কথা বলার পর, 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার রাস্তা, এটাই হলো আমার রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিম, এগুলোই জান্নাতের রাস্তা, হিদায়াতের রাস্তা। ফাত্তাবিউনি, এই রাস্তার তোমরা ইত্তেবা করো, অর্থাৎ এই 10টি কাজকে তোমরা করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এগুলো থেকে বিমুখ হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা এই রাস্তাগুলো থেকে বিমুখ হবে না। হে তুলসিয়া ঘাটের মুসলমান, হরিশ্চন্দ্রপুরের মুসলমান, তাহলে কয়েকটা আদেশ, কয়েকটা নিষেধ। নিষেধ শিরক করবে না, সন্তান কতল করবে না, ফাহিশা কাজের কাছে যাবে না, মানুষ মার্ডার করবে না। আদেশ কি? মা বাপের সঙ্গে ইহসান করো, বিচারে সত্য সাক্ষী দাও, আমানতের খেয়ানত ওয়াদা চুক্তি ভঙ্গ করিও না, আল্লাহর আদেশগুলোকে তোমরা মেনে নাও। এরকম টোটাল 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন এটাই হলো আমার জান্নাতের রাস্তা, সাবিলিল্লাহ, এটাই হলো আমার রাস্তা। ফাত্তাবিউ, তোমরা এই রাস্তার ইত্তেবা করো, এগুলোকে তোমরা মেনে নাও। তাহলে প্রকৃত হেদায়েতের মধ্যে সেই রয়েছে যার মধ্যে 10টা গুণ রয়েছে। প্রকৃত হেদায়েত সেই পেয়েছে যার ভিতরে 10টা আলামত রয়েছে। গুণ পাওয়া যাবে, সেই হলো প্রকৃত হেদায়েতের স্বাদ গ্রহণ করেছেন। সম্মানিত ভাইয়েরা, অতীব জরুরি 3টি কথা। এক, এই কথাগুলো না বললেই আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করব। গত জুমাতে বক্তব্য রেখেছিলাম বিজাতিদের অনুসরণের ভয়াবহতা। আগামী 2 দিন 3 দিন পর রয়েছে 1 জানুয়ারি। আমাদের মুসলিম ছেলেরা সেই জানুয়ারিতে অনেকে পিকনিক খান, অনেকেই ডিজে গান, অনেক রকম আনন্দ ফুর্তি করে। আপনাদের করে করে কেউ মাথা হিলাইছে, কেউ হ্যাঁ বলছে। তো মুখটা খুলেন, মাথা হিলাইতে হবে না, করছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করে, যে যাকে অনুসরণ করে বিচার তার সঙ্গেই তার কিয়ামতের দিন হবে।
একটা লোক আল্লাহ নবীর কাছে এসে বললেন, আল্লাহ নবী, কিয়ামত কখন হবে? কিয়ামত কবে হবে, কখন হবে? নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো বলো। তখন লোকটি বললেন, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার বিচার হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে বিজাতিদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি আমরা মুসলিমেরা গ্রহণ করেছি। তাদের অনুষ্ঠান যারা 1 জানুয়ারি পালন করে, জিজ্ঞাসা করে দেখেছেন কেন? বলবে বছরের প্রথম দিন। আরে মুসলিম তুমি খ্রিস্টান নাও, তুমি হিন্দু নাও, তুমি মুসলিম, তোমার বছর প্রথম দিন জানুয়ারি নয়। তোমার বছরের মাস কোনটা তোমাকে জিজ্ঞাসা করলে তুমি উত্তরই দিতে পারবে না। মুসলিম ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আরবি মাসের প্রথম মাস কোনটা, অনেক মুসলমান মানে 100টার মধ্যে আমার মনে হয় 90টা মুসলমানই জানে। অথচ বলছে বছরের প্রথম দিন। গাধা ভেড়া। জিনা। ইসলাম তোমাদের বিজাতিদের বিরোধিতা করতে বলেছেন। 3টি গুরুত্বপূর্ণ কথা বলবো, তার এটা একটা প্রথম নাম্বার বলছি। কেন? আমাদের নবী সারা জীবন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করেছেন এবং তিনি বলেছেন এমন একটা সময় আসবে আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। বিশ্বনবী বলতে বলতে এভাবে বলেছেন, আরে তারা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তেই যাবে। মানে খ্রিস্টানেরা 1 জানুয়ারি পালন করে, 25শে ডিসেম্বর পালন করে। এখনকার মুসলমানেরাও 25শে ডিসেম্বরে কেক কাটে। এখনকার মুসলমানেরা 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে আনন্দ ফুর্তি করে, গান বাজনা নিয়ে পিকনিক খাই, নদীর ধারে ঘুরতে যাই। এসব এলাকাতেও এখন আস্তে আস্তে চালু হয়ে গেল। ঠিক বললাম না ভাই? কি জবাব দিবেন বলেন? যাক, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অনেক হাদিসের দ্বিতীয় কথা হলো, 2 নম্বর কথা হলো, আমরা যারা এখানে এসেছি 2টি কাজে এসেছি। কটা কাজে এসেছি বললাম? বলুন বলুন। 2টি। এক, আমাদের ইমানের কিছু উন্নতি করব, এই জন্য আমি হিদায়াত সম্পর্কে কিছু কথা বললাম। আরো বলবো, দোয়া বলবো, দোয়া আছে একটা। আমি হিদায়াতের ব্যাপারে কিছু বললাম। 2টি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি বা এসেছেন। এক, আমরা কিছু ইমানের উন্নতি করব। 2, আমরা মসজিদটার উন্নতি করব। এই 2টি আমাদের উদ্দেশ্য। ঠিক বললাম না? নাই, এটাই তো আমাদের উদ্দেশ্য। অতএব আপনাদের কাছে যখন দানের কথা বলা হয় অনেক মানুষ পালিয়ে যায়। অনেক মানুষ মানে বেশিরভাগ মানুষই পালিয়ে যায়, বসে থাকতে পারে না, বসে থাকে না। আমি আপনাকে দান চাইনি, শুধু আমার কথাগুলো আপনাকে ওজন করতে বলছি। দেখেন আল্লাহ নবী বলছেন, আল মাইয়িতু কাল গরীব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে অভাবীর মতন তাকিয়ে থাকে। আমি আপনার কাছে দান চাইনি, শুধু আপনাকে পরিবেশটা তৈরি করতে চাইছি। আপনি আমার দিকে দেখেন। আমি যেটা আপনাকে বলতে চাই, মানুষ মরার পর দুনিয়ার দিকে তাকিয়ে থাকে অভাবীর মতন। 2টি কারণে তাকিয়ে থাকে। এক, আপনার বাপ মরেছে, মা মরেছে, তারা আপনার দিকে তাকিয়ে থাকে। এজন্য আমার ছেলে মেয়েরা আমাদের জন্য একটু দোয়া করবে। এজন্য মা বাপের জন্য মাঝে মধ্যেই একটু করে দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ করবেন। বলুন কেন? মায়ের দুধের ঋণ পৃথিবীতে কোনোদিন আপনি শোধ করতে পারবেন না। মায়ের স্তনের দুধ খেয়েছেন, পৃথিবীর কোন টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন না। শরীরের চামড়া কেটে মায়ের জুতা বানিয়ে দিলে শোধ হবে না। সেই মা কবরে চলে গেছে, সেই মায়ের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন। আপনার আব্বা এই শীতে, কোন শীতের দিনে সকাল 5টার সময় ভুট্টার জমিতে গিয়ে ভুট্টার জমিতে পানি দিতে যাই, আপনাকে কষ্ট করতে হবে না। আপনার বাপ কষ্ট করে আপনাকে মানুষ করিয়েছে, সেই বাপ কবরে চলে গেছে, আপনার দিকে তাকিয়ে থাকে। 2টি কারণে। 1 নাম্বার হলো আপনি তাদের জন্য দোয়া করবেন। তাই সবাই একবার আমার সঙ্গে বলেন, রব্বির হামহুমা
কামা রব্বায়ানি সগীরা। নিজের মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ আমার মা কবরে চলে গেছে, অন্ধকার জায়গা, আল্লাহ তুমি আমার আব্বা আমার আম্মাকে ক্ষমা করো, আমার মা বাপের কবরের শাস্তি মার্জনা করো। এই দোয়া সর্ব অবস্থায় করবেন। তবু আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ খেদমত কিচ্ছু করিনি, দোয়া করতে পেরেছি। নাম্বার 2, তারা দুনিয়াতে তাকিয়ে থাকে, এজন্য আমার ছেলে মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে, সাদকা করবে, দান করবে। কেন কেন? মৃত ব্যক্তির জন্য সাদকা করলে, দান করলে আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার মা যদি কোনো বিপদে থাকে, যদি কোনো মুসিবতে থাকে, যদি কোনো প্রবলেমের মধ্যে থাকে, সেই মা বাপের জন্য দান করবেন, সাদকা করবেন। বিশ্ব নবী বলেছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি কেউ দান করে তার কবরের শাস্তিও আল্লাহ সেইভাবে মিটিয়ে দেন, কবরের শাস্তি মাফ করে দেন। জালসার কাগজ দেন, জালসার কাগজ দেন। আল্লাহ কবরের শাস্তি মাফ করে দেন, রহম করেন। এই জন্য যেটি মানুষ আপনারা আছেন, আমি না চাওয়াতেও বসেন, আমি দোয়া করছি। আপনারা যারা মানুষ আছেন, আপনারা চলে যাবেন না, আমি একটু দোয়াও বলবো। আপনারা বুঝতে পারছেন যে 9:30 পার হয়ে গেছে, কালেকশনটা করবে কখন? আপনাদের মসজিদের জলসা, আমি আপনাদের দিনী ভাই, এতটুকু টাইম শুধু আপনাদের নষ্ট করব না। মসজিদের কাজে লাস্টে আমি একটা দোয়া, 2টি দোয়া বলবো, আপনারা বসে থাকবেন। এই মসজিদটার জন্য যারা এসেছেন, আপনারা যে অনেকেরই মাতা নাই, অনেকেরই পিতা নাই, এসেছেন আপনারা, আজকের ময়দানে একটা দান দিবেন আমাকে, যিনি দিবেন 5000 টাকা। 1 নাম্বার দান আমার ভাইজান মনে হয় দিয়েছে নাকি? কত, কোথায় বাড়ি? আর 2000 টাকা দিয়ে 5 করে দেন, পরে দিন। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? বাবা মা বেঁচে আছে? ওহ, কদিন আগে আব্বা মা মারা গেছে। আল্লাহ আবু হানিফ, তিনি দেখেন 3000 টাকা দিয়ে আরো 2000 টাকা দিবেন। কৃপণতা করবেন না, দোয়াতে আমিন বলবেন। দোয়া করি, আল্লাহ ভাইজানের আব্বা মা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমিন বলুন, আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তার মা বাপের কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে প্রশস্ত করো। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন বয়স্ক মানুষ আমাকে 500 টাকা দিয়ে গেছেন তার আব্বা মায়ের জন্য, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। বলুন আল্লাহুম্মা। কি নাম ভাই? সাদিকুল আলম। 1000 টাকা। এত সুন্দর মানুষ 1000 টাকা দিয়ে মসজিদ হবে? ভাই কি কাজ করেন? মাখনা। মাখনাতে তো অনেক কামাই। হাজি ভাই গতবার মাখনাতে লস হয়েছিল, এবার মাখনাতে তার 3 ডাবল লাভ করলেছে। 20 লাখ না? 20 লাখের ভিতরে 2টা শূন্য বাদ দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। তো 1000 টাকা নগদ, আর বাকিতে কটি করুন বলেন? না, 5000 টাকা করেন, আল্লাহর রাস্তায় করেন। একজন 5000 দিয়েছেন, আপনি 2000 দিলেন, আর 3000 টাকা আপনার কাছে নেব। 5000 টাকা। নাম জানি কি বলেন ভাই? সাদিকুল। হ্যাঁ, সাদিকুল আলম। ছেলে মেয়ে কটা? রে বাপ, ছেলে মেয়ে 2টো, মা বাপ 2টো, স্বামী স্ত্রী 2টো, তাহলে কটা হয়েছে? 6000 যে হয়েছে যে ভাই, খালি আমার ভুলই হয়েছে গো। তো আর 3 করে দেন, 5 করে দেবেন। আলহামদুলিল্লাহ, লিখে দেন। মাশাআল্লাহ। আব্বা মা আছে সাদিকুল ভাই? আল্লাহ তুমি আব্বা মাকে সহি সালামতে রাখো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম ভাই? সানাউল্লাহ। হাসান আলী। খুব ঠান্ডা লাগছে নাকি ভাই? তো মুখ ঢেকে আছে কেন বেটি ছেলের মতো? মাশাআল্লাহ। কি নাম ভাই? কোথায় বাড়ি? এখানেই বাড়ি? ও, ছেলে একটা প্রতিবন্ধী, ছেলের জন্য বাপ দিল 500 টাকা, আর 500 টাকা দেন, 1000 টাকা করে দেন। কি আছে মসজিদে জালসা? জালসা তো প্রতিদিন হবে না, জি বছরে একবার, আর 500 টাকা দেন। আলহামদুলিল্লাহ, ছেলেকে আল্লাহ তুমি প্রতিবন্ধী করেছো, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি তার ছেলেকে ভালো করো, আরোগ্য দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। বাপের জন্য, আমার বাপ মায়ের জন্য 100 টাকা দিয়েছে রব্বুল আলামিন, বাপ মায়ের কবর শাস্তি মাফ করো। মাশাআল্লাহ, 100 করে অনেকেই দিলেন। আমার ভাই দিয়ে দিলেন নগদে 1000 টাকা, তাহলে 2 জন হলো 5000 টাকা। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই?
মাখনার ব্যবসা নাকি কিসের ব্যবসা? বাইরে কাজ করো। কত আছে? দুটো মারা গেছে। আপনার ছেলে মেয়ে কটা? দুটো ছেলে। মেয়ে কটা? দুটোই ছেলে। দুটো ছেলে। তো এই ভাইজান 2000 টাকা দিয়েছেন, মা বাবা নাই, তো বিদেশে থাকেন, কাজ কাম করেন, তো 5000 টাকা করতে হবে। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে 5000-এর পার্টি। আপনারা একটু হ্যাঁ না বলেন ভাই। এত সুন্দর গোলগান্ডা বেলগান্ডা একদম এরকম বডি বিল্ডার চেহারা, একদম সালমান খানের মতো না যে ভাই? তো ভাই আর 3 করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। ভাইজানের নামটা যেন কি বললো? কি যেন নাম বললেন ভাই? আব্দুল বারী। একটু ওইদিকে যান, একটু ওইদিকে যান। আব্দুল বারী। দেখেন দুটোই বেটা, তাহলে আরেকটা বেটির দরকার আছে। আছে না বাবা? আছে। আল্লাহ তুমি তার ঘরে একটা একদম সুন্দর সুন্দরী একটা মেয়ে তুমি দিও। একবার বলুন আল্লাহুম্মা আমিন। اللهم اكثر ماله ولده واتل عمره واغفر له وبارك له فيما آتيته। আল্লাহ তুমি তার পরিবার সুখ দাও, শান্তি দাও, রুজি রোজগারে বরকত দাও, মাল দৌলত আল্লাহ বরকত দাও। রব্বুল আলামিন আব্দুল বারী তোমার বান্দা 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনের মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। ভাই 3 জন হয়ে গেল 5000 টাকা, কিন্তু এতগুলো মানুষ নগদই হয়ে গেল আব্দুল বারী ভাই, মাশাআল্লাহ। কিন্তু এতগুলো মানুষ, আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে, তো ভয়ও লাগছে, তাও বলি। আমাদের নবীর পরে 3 জন খলিফা ছিল না 4 জন ছিল? খলিফা কটা? সবাই বলুন এবার তাকবীর দেন, নারে তাকবীর। গলা তো ভোল্টেজ নাই নাকি ভাই? খালি পঞ্চায়েতের ভোট আসবে তখন সারের মতন তখন লাভ হবে, হ্যাঁ? কিন্তু আল্লাহ আর তাকবীর দিবে তো জোরে দিতে পারে না। ভাইজান আমাদের খলিফা নবীর পরে 4 জন। সবাই বলুন কয়জন? 4 জন। মাশাআল্লাহ। তো 3 জন হয়ে গেছে 5000 করে। আবু বকর, ওমর, ওসমান। আপনারা বুঝবেন না, বসে থাকেন। তাহলে আমাদের হলো কটা? খলিফা 4টা, আবু বকর, ওমর, আলী, উসমান। 3 জন হয়ে গেছে ভাই। তাহলে উসমানটাই বাকি থাকলো। ভাইজান 4 নাম্বার উসমানের মতন একটা লোক 5000 টাকা দিবেন, কেউ পারবেন না ভাই? আমি সময় নষ্ট করব না, আমি 10টার পরে আমি দুটো দোয়া শোনাবো আপনাদেরকে, দোয়ার তরজমা শুনিয়ে দিব ইনশাআল্লাহ। দামাকেও চলে যেতে হবে, আপনারা পরবর্তী বক্তা স্টেজে জানবেন। ভাই আমার 5000 টাকা 4 নাম্বার কি দিবেন? আপনি বাইরে থাকেন, রাজমিস্ত্রি কাজ করেন, আপনি মাখনার ব্যবসা করেন, ডাক্তার, মাস্টার, ব্যবসায়ী, কৃষক, যেই হন না কেন, 4 নাম্বার দেখেন আলী হয়ে গেল, ওমর হয়ে গেল, আবু বকর হয়ে গেল, থাকলো শুধুমাত্র উসমান। উসমানের মতন 4র্থ নাম্বার একটা দান 5000 টাকা আমি চাইছি আপনাদের কাছে। আর একটা ছোট্ট ছেলে দিল 100 টাকা, আরো কেউ কেউ দিয়েছিলেন 100 করে টাকা। ভাই আমার যারা আপনারা 1000 টাকা দিবেন তারাও আসবেন, যারা 2000 দিবেন তারাও আসবেন, যারা 500 দিবেন তারাও আসবেন। আপনারা দানটা আমাকে দিয়ে সময়টা কাজে লাগান, কেন যে পরবর্তী বক্তা এসে আপনাদের কাছে দান চাইতে পারবে না, ও ঘন্টা খানিক ওয়াজ করার পর দান চাইবে। এই জন্য আমার কাজটা আমাকেই করতে হবে আজকে। তাই আমি আপনাদের বলতে চাই, যারা 1000 টাকা দিবেন তারা কৃপণতা না করে উঠে আসেন। যারা 500 দিবেন নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের দাদি দাদুর জন্য, নিজের নানা নানির জন্য 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আর মা বোনেরা, ওই যে রাস্তার ওই পারে মা বোনেরা বসে আছেন, আজকে এই তুলসিয়া ঘাট জামা মসজিদের জালসা, এই মসজিদটা এই গ্রামের শুধু নয়, বাইরের লোক নামাজ পড়তে এলে কেউ রুখতে পারবে না। আমার দিকে দেন, আমাকে 100 টাকা দিয়েছে। আচ্ছা দান আপনারা আমার দিকে দেন, যারা দেবেন ভাই আমার একটু উঠে আসেন। আপনারা মানে ধৈর্য হারা হবেন না, এবং আপনাদের কাছে আবেদন করি একটা করে 1000 টাকা দেন, একটা করে 1000 টাকা। আপনারা যারা দেবেন নিয়ত করেছেন যে আমরা কিছু জলসা শুনবো আর মসজিদের কিছু উন্নতি হোক, সেই জন্য আমরা দিব একটা করে 1000 টাকা। 5টা লোক এই যে দেন, একটা করে 1000 টাকা
5টা লোক তো একটা করে 1000 টাকা 5টা লোক দিবেন এইরকম কি 5টা লোক নাই ভাই একটা 1000 টাকা দেনেওয়ালা আল্লাহু আকবার উঠেন মসজিদটা আপনাদের আল্লাহর ঘর আপনাদের আবাদ করতে হবে আল্লাহ বলছেন মসজিদ বানাবেন মসজিদ নির্মাণ করবেন দুনিয়াতে সবচেয়ে ফজিলত সবচেয়ে বরকতময় জায়গাটার নাম হলো মাসাজিদ তাই এই মসজিদটা আবাদের জন্য যারা যেটুকু পারবেন একটা ছেলে দিলেও 200 টাকা আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো কি নাম বাবু তোমার ফাহিম মাশাআল্লাহ ছোট ছেলে ফাহিম 50 টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন 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 ফাহিম নামে দেখো দিল 50 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান ছোট ছেলে আরো একজন 200 দান কবুল করিয়া নাও তুমি রহমান আরো 200 দিল নাম বলিল না আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না বিপদ আপদ হতে ও দাঁড়িয়ে নেবে এই দান আল্লাহ তুমি কবুল করিবে আমিন 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 কত টাকা কত পয়সা নাম বলতে হবে না কি নাম গোলাম ইয়াজদানি কি কাজ করেন আপনি ও কাজ করান ঠিকাদার তো ঠিকাদার মানুষ 1000 টাকা কেন ভাই আপনারা ইনসাফ বিচার করে দান করতে ভাই গোলাম ইয়াজদানি ভাই দানটা একটু বাড়াতে হবে এটা কম হচ্ছে ঠিকাদার মানুষ 1000 টাকা কম হচ্ছে না গো খুব কম হচ্ছে সব 5000 করে দিয়েছে আপনি কি 5 না দিলে 5 এর অর্ধেক দিবেন জি 5000ই পারবে আর ঠিকাদার মানুষ 5000 পারবে না কোথায় কাজ করান বাইরে কোথায় বেঙ্গালুরু ওইটাই বলছি বেঙ্গালুরে কাজ করায় গোলাম ইয়াজদানি ভাই আল্লাহ যেন তার ব্যবসাতে কাজে বরকত দেয় বলুন আল্লাহুম্মা আমিন 1000 দিয়েছেন আর কিছু আবদার করলাম যদি কিছু পারা যায় তো না হলে আর 1500 টাকা দিয়ে 5 এর অর্ধেকটা আপনি পূরণ করেন মাশাআল্লাহ কি নাম ভাই আর 500 দিয়ে 1000 টাকা করেন ভাই আর 500 টাকা দিয়ে 1000 করেন আপনি হাবিবুর আব্দুল খাবির হোসেন কি কাজ করেন আপনি ভাই ঘর গৃহস্থী কাজ করেন ছেলে মেয়ে কটা আপনার দুটো 500 টাকা দান কবুল করে বাক সুবহান আমার ভাই আল্লাহ গোলাম ইয়াজদানি আল্লাহ 2000 টাকা দান কি নাম বাবা ভাই নাসিমা আক্তার ছোট ছেলে আল্লাহ 50 টাকা দান কবুল করিয়া নাও তুমি রহমান ওগো বাড়ি পাক রব তুমি হে রব্বানা মাফ করে দিও তুমি জীবনের গুনাহ কেঁদেছে আবু বকর 500 টাকা আর খেড়িয়া থেকে কেউ দিয়েছে 100 টাকা আপনার নাম ও আপনার নামই আবু বকর 400 টাকা দিয়ে 1000 টাকা দেন দেন একটা 1000 টাকা করে আল্লাহ দেখেন একটা 1000 টাকা মসজিদে জলসা মায়ের জন্য বেনামিতে দেখেন আলহামদুলিল্লাহ 1000 টাকা তাহলে 1000 টাকা দুইজন হলো আর একজন দিলে 2000 টাকা গোলাম ইয়াজদানি মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আচ্ছা মা বোনেরা কোথায় মা বোনদের দান পাঠান ওই চলে এসেছে নাকি বেনামিতে দেখেন মায়েদের কাছ থেকে 500 টাকা এবং একটা গলার মালা চাঁদির মালা দান করেছেন মাশাআল্লাহ বেনামিতে 150 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ অসুস্থ আছে অসহায় বাচ্চা আছে গল্লা গো পার জন্য 500 টাকা দান করেছে মাওলা আরেকজন দিয়েছে আল্লাহ বেনামিতে 500 টাকা দান কবুল করিয়ে নাও তুমি রহমান মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ আর 500 তো দিল নাম বলিল না আল্লাহ তুমি এ দানিকে দুদিন মারা গেছে আব্বা মা মারা গেছে দেখেন 500 টাকা দান করে এই গ্রামে বাড়ি ভাই অন্য গ্রাম ঠিক আছে ভিন্ন গ্রাম থেকে আল্লাহ গো বাপ মা মারা গেছে আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে maaf করো আল্লাহ তুমি তার মা বাপের কবরটাকে নূরে মনোয়ার করো মা বাপের জীবনের গুনাহকে maaf করো আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহুম ওয়া সাব্বিতহুম আমিন আমিন ওইটা গেলে দূরের টাকা দেন আগে দূরের লোককে ডাকতে হয় স্ত্রী কি মারা গেছে স্ত্রী মারা গেছে আব্বা মাও মারা গেছে হ্যাঁ ভাই 1500 টাকা 1.5 রিকাত তো কোনো নামাজ নাই ভাই 2 রিকাত করেন ভাই আর 500 টাকা দেন আর 500 টাকা দেন তাহলে 2000 হবে 1.5 রিকাত কোনো নামাজ আছে হয় 2 রিকাত হবে না 3 রিকাত হবে না 1 রিকাত হবে জি মাশাআল্লাহ স্ত্রীও নাই কত আছে
ঠিক আছে, যা আছে তাই দিন। আল্লাহু আকবার। স্ত্রীটাও নাই, আল্লাহ তুমি তার স্ত্রীকে ক্ষমা করো, কিয়ামতের দিন স্বামী স্ত্রীকে একসঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। মা বাপ যারাই মরে গেছে রব্বুল আলামিন দেখেন 1850 টাকা দান, যা ছিল তাই দিয়ে দিল, আবদার ফেলতে পারেনি রব্বুল আলামিন তাকে। ও 1950 টাকা দান, আল্লাহ তুমি তার দান কবুল করো রব্বুল আলামিন, তার জীবনের গুনাহ খাতা মার্জনা করো আল্লাহ, মা বাবাকে ক্ষমা করো, স্ত্রীর কবরের শাস্তিকে মাফ করো। সবাই আরেকবার শেষের বেলায় বলুন আল্লাহুম্মা আমিন। মহারাজনগর, কোন মহারাজনগর? আচ্ছা ইসলামপুর, ইসলামপুর, আচ্ছা মহারাজনগর, মহারাজনগর থেকে 1000 টাকা, নাম বলেনি, বেনামিতে দেখো আল্লাহ পুকুরিয়া হইতে দিল 1000 টাকা মসজিদ বানাতে, মহারাজনগর থেকে 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, আমিন আমিন আমিন। ভাই মুসলমান করেন, এই আপনি হঠাৎ কি নাম ভাই? হ্যাঁ ফরমান আলী, কত আছে দেখছেন? ফরমান ভাইয়ের পানির স্পিড মনে হচ্ছে যে 5G স্পিডে চলছে, একদম ছাক্কা চলছে। ঠিকাদার মানুষ 2000 দিয়েছে, গতবার 10 দিয়েছেন, তাহলে এবার 10,100 টাকা নিব। সবকিছুর দাম বাড়ছে, 100 টাকা দাম বাড়বে, ঠিক কিনা বলেন? সবকিছুর দাম বাড়ে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর। ফরমান আলী গতবার যা দিয়েছে আমি তার চেয়ে 1 টাকা হলেও বেশি নিব। জিনিসের দাম বাড়ছে, কমে না ভাই, তো দানও বাড়বে। 2000 দিয়েছেন, 8100 টাকা বাকিতে আপনাকে দিতে হবে। আপনি ঠিকাদার মানুষ, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ যেন আপনার কামায়ে বরকত দেয়। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। লিখে দেন 8100 টাকা বাকি, 10100 টাকা দান। আরো 200 টাকা থেকে নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদারিয়া নেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। ফরমান ভাই আমার 10100 দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে, মনের অনেক উদ্দেশ্য পূরণ করিবে, আমিন আমিন। ফোন পে দিয়ে দিল, আমিন আমিন। আচ্ছা 5000 টাকা ও নিজে দিল, আর ওর লেবার মিস্ত্রি মিলে 1300 টাকা বাইরে আছে। আচ্ছা ঠিক 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 ঠিক। এই মোহাম্মদ সেলিম চেন্নাই বাইরে আছে, সে নিজে 5000 দিয়েছে এবং তার কাছে কিছু ছেলে থাকে, তারা দিয়েছে 1300 টাকা, অনলাইন দিয়ে দিয়েছে, পৌঁছে দিয়েছে। আমি একটু দোয়া করি, তারা দেখছেন, আমি একটু দোয়া করি আল্লাহ যেন ভাইদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শরীর স্বাস্থ্য ভালো রাখেন, কামাই রুজি রোজগারে যেন আল্লাহ বরকত দেয়। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারা শুনছেন রব্বুল আলামিন মায়ের কুলে তাদেরকে সহি সালামতে গ্রামে ফিরিয়ে আনিও, একবার বলুন আল্লাহুম্মা আমিন। কত ছেলে বিদেশে যে অ্যাক্সিডেন্ট হয়, কতজনের বিপদ হয়, আল্লাহ তুমি তাদের কোনো বিপদ দিও না রব্বুল আলামিন। 1300 টাকা এবং 5000 টাকা আল্লাহ তুমি তাদের দান অনুপাতে তুমি তাদের নেকি দিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকুমুল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কত জানাজার পরে সিনামাস দিয়েছি, কত দাফন, কোথায় যেন আসি আমার তৈরি সাদা কাফন, জানাজার পরে সিনামাস দিয়েছি, কত দাফন। আমার মোবাইলটা দাও তো আমাকে, যেটা বড় মোবাইলটা, যেটা সিম আছে কালোটা দাও তো। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে যারা দান করলেন এবং করছেন, মেয়েদের একটা হার পেয়েছি। মেয়েদের দিকে কেউ আছে ভাই? মেয়েদের দিকে কেউ চাদর টাদর গিয়েছে? মা বোন আপনাদের দানটা পাঠান। আপনারা যারা এখন অবধি দান দেব করছেন, একটু দিয়ে পাঠান। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন।
আল্লাহ আপনাদের সুস্থ রাখবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। মা জননীরা অনেকে এখন পর্যন্ত দান দেননি, অনেকে আবার দিয়ে দিয়েছেন। যারা দেননি তারা দিয়ে দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। মসজিদ আল্লাহর ঘর, তাই আমি আপনাদের বলেছিলাম যে 1000 টাকা হলেও যারা দিবেন, 1000 টাকা হলেও যিনারা দিবেন তারা দিয়ে দেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর দেরি করিয়েন না, ঘড়ির কাঁটায় 10টা বাজতে চলেছে। আমি খুব পেরেশান বলতে আমি খুব একটু তারার মধ্যে যেহেতু আছি, ট্রেনের ব্যাপার আছে, তাই আমি আপনাদেরকে একটু দোয়া দিয়ে যাব। শেষের বেলায় 500টা করে টাকা আপনারা যারা মসজিদ বানাবার জন্য দিবেন একটু চলে আসেন। 500টা করে টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন 500টা টাকা। এই দান আল্লাহ কাল কিয়ামতের দিন আপনার বদলা দিবেন। এই দান আল্লাহ কাল কিয়ামতের দিন বদলা দিবেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেকেই এখন পর্যন্ত দিয়ে দিয়েছেন, আমার কাছে টাকা আছে এবং অনেকেই দেননি। মনসুরের স্ত্রী একটা ক্যাথা আর একটা চাদর দান করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ভাইয়ের আছে, আল্লাহ যেন ভাইয়ের স্ত্রীর দানকে কবুল করেন। আল্লাহ যেন ভাইয়ের স্ত্রীর জীবনের গুনাহ খাতা মার্জনা করেন। আমরা সকলে তার জন্য দোয়া করি। আমরা বলি আল্লাহুম্মা আমিন। জাক্কার আলী 200 টাকা দিয়েছে মা বাপের জন্য।